হযরতে সুফিয়া কইলে পৃথিবীর মানুষ জান্নাতি নারী হল যারা আমেনারে সাহায্য করা তাইছলা এরা আমেনার কে হান্দাত বই থাকছেন। হযরতে আমেনার বাচ্চা যখন জমিন আইলা আমি জান্নাতি নারী হলর খান্দাত আমিও বাদ। ওই সময় আমার খেয়াল আইল আমার ভাই আব্দুল্লাহ জমিনও নাই, আমার ভাইয়ের গো একমাত্র সন্তান জন্মিছেন। এই সন্তানটা ছেলে নিনা মেয়ে আগে দেখমু, যদি ছেলে হয় তাইলে আমার ভাইয়ের নাম খান আমার ভাইয়ের বংশ খান অন্তত দুনিয়ায় জারি থাকবো। এই চিন্তা মাথার মাঝে লইয়াম আমি মোহাম্মদ সাইসামের খান্দাত আমেনার ফের তোলে দুনিয়ায় থাওয়ার লগে লগে বাচ্চার বাদি নজর দিলাম, কিন্তু আমি বাচ্চার লজ্জাস্থান দেখার সুযোগ পাইলাম না। এই বাচ্চা জমিন হওয়ার লগে লগে সেজদার মাঝে পড়ি গেছেন, সেজদার মাঝে পড়িয়া তান কলিমা জবান দিয়ে কলিমা পড়তে আসেন। এরপরে সেজদা তনে মাথা উঠাইলাম, শাহাদাত আঙ্গুল খাড়া করলা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। এই কালিমা পড়িয়া শাহাদাত আঙ্গুল খাড়া করিয়া যখন তাহলে সাক্ষ্য দিলা আমার মনের মাঝে আইলো এই বাচ্চা সবে জন্ম নিলা, স্পষ্ট আরবি কালিমা প্রকাশ করলা, এন্ডে গোসল দেওয়ার দরকার নেই। আমি যখন তান দেহর বাইদি তাই শরীর মোবারকে দিছাইলাম, এরা পৃথিবীর মানুষ কসম আল্লাহর আমি মোহাম্মদের শরীরে দিছাইয়া দেখি একটু ময়লা তো নাই, তো নাই নাইও একটা বালু কোন শরীরে দেখা যায় না। ওই সময় গায়েবী আওয়াজ আইল, সুফিয়া গো বেকার খেলে তুমি নিজের নিয়ে বেহুদা চিন্তা কর রায় কষ্ট কর রায়। ও সুফিয়া তোমারে কষ্ট দেওয়ার যাইও না, আল্লাহ তার প্যারা হাবিব রে, আল্লাহ তার প্যারা দুষ্ট রে খতনা করা অবস্থায় নাবি কাটা অবস্থায় জান্নাতি পানি দিয়া তান হাবিব রহমতুল্লিল আলামিন রে আল্লাহ পুত পবিত্র করিয়া জমিনের মাঝে হটাইয়া দিছ। আমরা বেদান না সিরাতুন নবীর মাহফিল কেনে সিরাতুন নবীর মাহফিল যা আলোচনা হইব সারা আমার নবীর শান আলোচনা। আর তুলিয়া কই তুইব ঠিক না ঠিক না? সিরাতুন নবীর মাহফিল যা আলোচনা হইব কার শান আলোচনা হইব? নবীর শান। তে নবীর শান নাম বেদার হইবনি, বদনাম দে ওখানে আন্দাজে, আন্দাজে বদনাম দে ওখানে যে মিলাদুন নবী পালন করনেওয়ালারা সিরাতুন নবী মানে না। কইতে কইতে মিছিল একটা বানাইলি যা আমি যা জানি না কিতা আমরা যারা মিলাদুন নবী পালন করি এরা বুঝিলে মিছিল। মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মার। এ ভাই বড় করে কথা নাউজুবিল্লাহ, এ মুসলমানের বাচ্চার মুখে দিটা মিছিল বার হইব না। সিরাতুন নবী আব্দুল্লাহ বাফর পড়িছে নি, নবীর সিরাত নাই নি মাতকা নবীর সিরাত তো নবীর সিরাত নিয়ে এমন কথা কইবার মতো দুঃসাহস আমরা আছেন মাতকা আসেনি? বড় কষ্ট লাগে। আমার নবীর উপরে সালাম দিতে সময় তাজিমর সহিত সম্মানের সহিত সালাম দেও। ও কি আমরা নবীর জন্মের আলোচনা শুনতে সময় আমরা খাড়া হইয়া নবীরে মহব্বতে সালাম দেই, কিন্তু নবী অন্য আইচন নবী হাজির নাজির আর নবীর লাগি চিয়া রেখা না যাইয়া রাখমু ই মনে আমরা সালাম দেই না। আমরা সালাম দেই যে আমরার এই দৃশ্য, আমরার এই খবর, আমরার এই সালাতু সালাম নবীজির দরবার নিয়া ফিরিস্তা হলে পৌঁছাই দিবা। হোক আমি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলার দুনিয়া রে গাছটা হুজুরে হচ্ছাইলাই উঠিয়া এদেশে কোনো মাজার থাকতে পারবে না। শাহজালাল জাফরানের মাজারও মাটির সাথে মিশে। আমি উনিয়া কইলাম রে বাবা তোমার ভাও বড় মজবুত রে ও টুন্ডার তুমি এতদিন আসলে এখন উন্দুরের গাছ তলে বাড়ি আইছেন রে ও কপাল বুড়া, তোমার বউয়ে তোমার হুরন্দি বাড়ি আইবে আর তোমার ইতিহাস বুঝিও না। যে মদ খায় এগুলোকে শাহজালালের কোনো সম্পর্ক নাই, যে গাঞ্জা খায় শাহজালালে খোঁজা দিছেন না, যে খাম করে অগুইল দোষী, কিন্তু আল্লাহর ওলির লগে কোনো বেয়াদবি জমিনের মুসলমানে সহ্য করত না। আর তুমি এখন ঠিকই ঠিক না। ঐতিহ্যবাহী কুলাউড়া থানার সুনামধন্য কৃত্রিম ভাষা আঞ্জুমানে তালামিজে ইসলামী আঞ্জুমানে আল ইসলাম, বিশেষ করে আশিকানে মুস্তফা মুরব্বিয়ান একরামদের সুপরামর্শে
এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের আন্তরিক সহযোগিতায় আজকের এই মুবারক জান্নাতি মাহফিল ঐতিহ্যবাহী রবির বাজারের ঐতিহাসিক মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হাবিব শাহ হুজুর সহ হযরত উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ান, বৃহত্তর সিলেট বিভাগের সুনামধন্য বাজার ঐতিহ্যবাহী রবির বাজারের সুনামধন্য ব্যবসায়ী ভাইরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনে, পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জতর কুদরতি দরবার লাখো কোটি শুকরিয়া। পবিত্র রবিউল আউয়াল চাঁদর শেষ দিকে আল্লাহ ও তার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দুনিয়ার সর্বনিকৃষ্ট স্থান বাজার, কিন্তু যে সময় তো নেই মাহফিল শুরু হয়েছে, যত সময় চলব দুনিয়ার উত্তম জান্নাতর বাগান আল্লাহ এই জায়গারে বানাইতেছে। সুবহানাল্লাহ। এমন মাহফিল যে আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন, মন খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল হুজুর উপস্থিত হয়েছেন, বিজ্ঞ উলামা একরাম বল তশরিফ আনরা বয়ান দিবা। আমি বাক্কা দুঃখ কষ্ট মনের বেদনা সবটা লইয়া আপনার সামনে কুরআন শরীফের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। পয়লা আমার অনুরোধ থাকবো, দয়া করি যে ভাইয়ান খাড়া আছেন যদি সুযোগ থাকে বুক আর নাইলে একটু আগবাইয়া সুন্দরই হাড়ক। ব্যবসায়ী বন্ধু হলরে কইম ব্যবসা চালাওক, তবে ফাঁকে দি ফাললে কথা বা একটু খেয়াল করুক, কারণ ফেতনার যুগ। অনেক সময় বাল্লা মাত্র মানুষের সাজাইয়া খারাপ বানাইলে মাথুই না। আমরা মনের মাঝে একটা আশা লইয়া আমরা ইটা মাহফিল হাজির হই যে ইটা মাহফিল গেলে নেকি হইব, বিনিময় আল্লাহ খুশ হইবা, আমরা লাগি ঠিকানা জান্নাত হইব। সুবহানাল্লাহ। বুঝিয়া তাহলে জবাব দেখো, আমরা সব জান্নাতও যাইবার ইচ্ছা আছে নি না নাই? মাথুকা দয়া করি আছে নাই? স্যার আমরা জান্নাতি হইতাম চাই নাই? জান্নাতি হইতে চাইলে অত বড় একটা বেদাত কাম দিয়া তো দুজক ছাড়া কোনো পথ নাই। তে জানিও নি বেদাতি কামল লাগিয়া খিতার লাগি দুজকর পথ ধরু। এটা এই বিষয়টা আজকে বালা করে বুঝিয়া বাঙ্গিয়া যাওয়ার দরকার। আল্লাহ তৌফিক দিলে আমরা বুঝতাম ওকা ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর পুত পবিত্র জীবনের লগে বড় 2টা শব্দর বড় ঘনিষ্ঠ সম্পর্ক। যুবক ভাই এনতে একটু আমার লগে জবাব দিন যান। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর লগে অর্থাৎ নবীজির পবিত্র জীবনের লগে 2টা শব্দর বড় গাঢ় সম্পর্ক। একটা শব্দের নাম হইল পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা শব্দ হইল পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর ওয়াস্তে বুঝিয়া তাহলে জুড়ে হোক চাই, নবীজির পবিত্র জীবনের লগে 2টা শব্দ বড় ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। একটা শব্দের নাম কিদা? হোকা পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা শব্দ হইল পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিলাদুন নবী কি, সিরাতুন নবী কি? শাব্দিক অর্থে মিলাদুন নবী বলতে কি বুঝায়? শাব্দিক অর্থে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে কি বুঝায়? পারিভাষিক অর্থে সিরাতুন নবী বলতে কি বুঝায়? পারিভাষিক অর্থে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে কি বুঝায়? সত্যিকার অর্থে মানব জীবনে যদি আপনার আমার সফলতা কামনা করি, তাইলে এই 2টা বিষয় ছাড়িয়া আল্লাহর গোলাম নবীর উম্মত হিসাবে দুনিয়া এবং আখিরাতে সফল হইবার দ্বিতীয় কোনো পথ নাই। অর্থাৎ নবীজির সিরাত, নবীজির মিলাদ, নবীজির মিলাদ, নবীজির সিরাত, এই 2টা বিষয়ের উম্মতে মোহাম্মদ দিয়ে জীবনের লালন না করিয়া জান্নাত যাইবার দুসরা কোনো পথ
বুঝিয়া তাহলে জুড়ে হোক দুসরা কোনো পথ নাই। এটা পয়লা বাঙ্গার দরকার সিরাত বলতে কি বুঝি। সিরাত শব্দটার অর্থ অনেক ধরনের। সাধারণত আমরা বুঝি সিরাতুন নবী মানে নবীজির জীবন আদর্শ। আল্লাহর বাস্তে কইবানি একবার জবান খুলিয়া নবীজির হোক একবার জুড়ে নবীজির। আজকে দুনিয়ায় মানুষে দল করে, দলর নেতা হলোর আদর্শরে স্লোগানও তুলে। বুঝিয়া তাহলে জবাব দিই আমি অমুক দল করি, দলর নেতার আদর্শর স্লোগান দিই। আমরা দেশে এটা মিছিল আছে না, অমুকের সৈনিক এক হও এক হও মাতই না। তাইলে বোঝা গেল যে কোনো ব্যক্তির আদর্শরে মানুষে লালন করে, হোকা পালন করে। মনে রাখার দরকার যে এই জমিনের মাঝে দুনিয়া এবং আখেরাতে সফল হইতে হইলে দুনিয়ার কোনো ব্যক্তির আদর্শরে লালন করিয়া, দুনিয়ার কোনো মানুষের আদর্শরে অনুসরণ করিয়া দুনিয়ার জমিনে সফল এবং পরকালে জান্নাতীয় এবার কোনো রাস্তা নাই। আল্লাহ আস্তে ফ্যানটা বন্ধ হইল, কষ্ট হইত না। এগুলো আওয়াজে বেশি কষ্ট হইব না, বেশি কষ্ট হইব না। ওগুলো আওয়াজেও ডিস্টার্ব করে আর আমার বাতাসেও মারে বেশি। আমি আশা করি আর মনে করি আপনারা আমার কথা বুঝরা আছেন। যুবক ভাই বুঝরা নি আমার কথা লক্ষ্য করি। যদি আপনি দুনিয়া এবং আখেরাতে সফল কাম হইতা চাই, দুনিয়ায় ইজ্জত এবং শান্তি, পরকালে মুক্তি এবং জান্নাত দুইটা কামনা করুন, তাইলে আপনি দুনিয়ার কোনো ব্যক্তি বিশেষ, এতে তাই এরিস্টটল হোকা, ডারউইন হোকা, এই যে হার্ড হোকা, পৃথিবীর বড় কোনো বিজ্ঞানী, নোবেল পুরস্কার ব্যক্তি ইলাকেও যদি হইয়া থাকেন, এমনকি চান্দর যে আমার বাসা বুঝছেন না নিয়োগু বন্ধ হইল, হুজুরে পারলে ছুটে গুবেন দেখো, এইগুলো আওয়াজে অসুবিধা হয়। মাত বুঝরানি, দুনিয়ার কোনো ব্যক্তির আদর্শ অনুসরণ করিয়া এই জগতের মাঝে কেউ সফল হইতে পারত নাই। আর যদি সাময়িক দুনিয়ায় কেউ সফল, সাময়িক দুনিয়ায় যদি কেউ কিছুটা লাভবান ওইয়াও থাকে, পরকালে তাই জান্নাত যাইবার কোনো ব্যবস্থা নাই। কারণ কিতা বলে দুনিয়ার জমিন আমরা লাগান যত মানুষ আছেন সবর আদর্শের মাঝে, চরিত্রের মাঝে দাগ আছে। ই জগতের সবর আদর্শের মাঝে একটা না দুইটা দাগ আছে, কিন্তু এই জমিনের মাঝে যদি একজনের চরিত্র নিষ্কলঙ্ক থাকে, দাগ মুক্ত থাকে, যার আদর্শ, যার আখলাক শরীফ, যার চরিত্র শরীফের সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং আল্লাহ, এই নইলা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে হোক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আদর্শের সার্টিফিকেট দিছেন কে? আবার যুবক ভাই জুড়ে কো নবীর আদর্শের সার্টিফিকেট দিছেন কে? ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জুড়ে কো ওয়াইন্নাকা লাআলা খুলুকিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূলের আদর্শের উপরে আল্লাহ সার্টিফাই করছেন না করছেন না? আদকা করছেন নি? এটা মনে রাখার দরকার। সিরাতুন নবী বলতে কি বুঝি? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আদর্শ, নবীজির জীবন আদর্শ, নবীজির চলাফেরা, নবীজির কথাবার্তা, নবীজির খাওয়া দাওয়া, নবীজির লেবাস পরা, নবীজির সংসার করা, নবীজির সমাজ চালানি, নবীজির রাষ্ট্র চালানি, নবীজির দোকানদারি করা, নবীজির বিচার করা, এক কথায় মানব জীবনের দুল্লাতনে কবর, জিন্দগির শুরুতনে জিন্দগির শেষ পর্যন্ত যদি কোনো মানুষে যদি সেউর আদর্শরে অনুসরণ করিয়া, সের দেখা দেখি খাইয়া, সেউর দেখা দেখি ফিন দিয়া, সের দেখাইয়া দেওয়া পথে চলিয়া যদি দুনিয়ায় সফল এবং জান্নাতীয় এবার ইচ্ছা রাখে, একমাত্র একজনের আদর্শরে অনুসরণ করলে যাওয়া যাইব। এই নইলে আপনার আমার নবী। বড় করে কইতা সুবহানাল্লাহ। ই নবীরে অনুসরণ করলে দুনিয়ায় তো সুখী, পরকালেও সুখী। হোকা দুনিয়ায় তো সুখী,
পরকালেও সুখী। এখন বুঝিয়া থাকলে জবাব দিন জানো, সিরাতুন নবীর বিষয়টা কি এক মাস কেন্দ্রিক, একদিন কেন্দ্রিক, না আমার লাগি আপনার লাগি গোটা জিন্দেগি সিরাতুন নবীর দরকার আছে নি না নাই? আতুলিয়া কইতে বা আছে নি না নাই? সিরাতুন নবী ছাড়া উম্মত চলার কোনো পথ আসেনি? জোরে কথা আসেনি? সিরাতুন নবী না মানা ছাড়া আমি আপনি জান্নাতে যাইবার কোনো রাস্তা আসেনি? জোরে কথা আসেনি? অনবাল্লা করি মনে রাখুন জানো, এখানে এক ফেস আছে একটু পরে বাঙ্গিয়ার। আমি খাইতে হইলে যারে অনুসরণ করমি এই নইবার নবী, আমি ফিনতে হইলে যারে অনুসরণ করমি এই নইবার নবী, আমি ঘুমাইতে হইলে যারে অনুসরণ করিবা এই নইবার নবী। অর্থাৎ নবীর দেখাইয়া দেওয়ার নিয়মে ঘুমাইম, নবীর দেখাইয়া দেওয়ার নিয়মে ফিন দিব, নবীর দেখাইয়া দেওয়ার নিয়মে খাইমু, নবীর দেখাইয়া দেওয়ার নিয়মে যদি আমার জীবন চালাই, তাইলে আপনার আমার জিন্দগিটা সিরাতুন নবীর রঙে রঙিন হয়েছে। জুড়ে কই সুবহানাল্লাহ। এখন যদি আমারে আপনি প্রশ্ন করেন বলে যারা মিলাদুন নবী মানই নেরা সিরাতুন নবী মানই না, ই কথাখান আমার বেলায় ঠিক আছে তো? মাত্তা না, কথা বুঝছেন না। আমি খাইতেও নবীরে বলো করলাম, হুজুরই পাঞ্জাবি একটা আজকে নতুন করি না, আল্লাহর 12 মাস আছে শরীর মাতো কা। আমার পাঞ্জাবি একটা নয়া কোনো বি আবার নি না, আল্লাহর 12 মাস। ইগু রবিউল আউয়াল আইছে দিনছি আর বাদে কুলিয়া বেলাই কিন্তু মাতো কা। আপনার মাথার টুপি একটা আল্লাহর 12 মাস পিন্ধ নি না পিন্ধ না? আপনার মুখের দাড়ি ইকসান রবিউল আউয়াল উপলক্ষে রাখছেন, বাদে খাটিয়া বেলাই দিবা মাত বুঝরানি। আপনার রাস্তাঘাটে পাইলে যে সারে সালাম দেন খালি রবিউল আউয়াল মাস না আল্লাহর 12 মাস। জি আপনি খাইতে সময় ডাইনে তো খাইন, আল্লাহর নাম দিয়া খাইন, আল্লাহর নাম দিয়া শেষ করইন, একটা নতুন বিষয় নি না আল্লাহর 12 মাস। তাইলে তো বোঝা গেল সিরাতুন নবী একটা আমার জীবনের প্রতিটা মুহূর্তে দরকার। মাত্তা নাই? সিরাতুন নবী একটা আমার জীবনের প্রতিটা মুহূর্তে দরকার না কিদা? এখন যদি আমার কোনো ভাইয়া কয় বলে যারা মিলাদুন নবী পালন করেন এরা সিরাতুন নবী মানেন না, এই কথা ঠিক তো? বুঝিয়া তাহলে জবাব দে, ঠিক তো? লেতে কিতা কইতা হক এখন মিশা মারছে আমার উপরে? মাত্তা নাই। হয় আমার উপরে মিশা মাতে কান তুলছে, আর নাইলে না বুঝিয়া কইছে, দুইটা তো একটা তো কইতা মাত বুঝছই না। যদি আমার কোনো ভাইয়া কয় যে আব্দুল্লাহ দে মিলাদুন নবী মানে সিরাতুন নবী মানে না, রবির বাজারের প্রিন্সিপাল হুজুরে মিলাদুন নবী মানেন, হাবিব সাহেব হুজুরে মিলাদুন নবী মানেন, সিরাতুন নবী মানেন না, তাইলে বুঝা গেল আমি তারার উপরে হয় মিশা মারছি, আর নাইলে আমার উপরে আমার ভাইয়ে ভুল ধারণা করিয়া বলছে। মাতই না হলে বাসা আমার এই দাড়ি চাইন আল্লাহর 12 মাস আছে তো? মাতকা আছে তো? এই দাড়ি চাইন আব্দুল্লাহ আদর সাইনবোর্ড নি, আব্দুল্লাহ আদর বাপর সাইনবোর্ড নি, আপনার মুখের দাড়ি চাইন কিতা রবির বাজারের সাইনবোর্ড নি, আলী আমজদ সাহর বংশর সাইনবোর্ড নি? জি না, ইকসাইনর সাইনবোর্ড এক পরিচয়, ইকসাইন নবীজির সুন্নত। দূরে কই তুই ঠিক না? ঠিক না? ইকসাইন খার সুন্নত, দূরে হোক খার সুন্নত। আপনার মাথার টুপি 5,000 টাকার, আমারটা 5 টাকার, কিন্তু টুপি একটা, এই টুপি একটা খার সুন্নত। যুবক ভাই জুড়ে হোক খার সুন্নত। তাইলে এটা তো আমার ব্যক্তির পরিচয় না, একটা খার পরিচয়, নবীর পরিচয়। জুড়ে হোক কাহার পরিচয়? আমার পাঞ্জাবি গুহার পরিচয়, নবীর পরিচয়। সুতরাং মনে রাখার দরকার আমি সিরাতুন নবী মানিনি না মানি না? দূরে হোক মানিনি। খালি মানি কইলে কম হইব, আমি খুব ভালো করি বুঝিয়া কইয়ার উম্মতে মোহাম্মদী দাবিদার, আল্লাহর বন্দা নবীর উম্মত যে দাবি করব হে সিরাতুন নবী না মানিয়া জান্নাতও যাইতো পারতো? হোক জান্নাতও যাওয়ার কোনো পথ, জান্নাতও যাওয়ার কোনো দ্বিতীয় রাস্তা নাই। তে যদি আমার ভাইয়ে কয় মিলাদুন নবী পালন করলে ভালো হলে সিরাতুন নবী মানেন না, এই কথা হাসা হইছে তো? ককা জুড়ে হাসা না মিশা? যদি মিশা মাতে আর আমার মাঝে যদি মিশা থাকে না, তে কি তো হ্যাঁ আমার গুনাহ নাই না নিব, আর তার নেকিও নাই না আমারে দিব। মাত বুঝছই না ভাই? আমি যদি ভুল কইয়া থাকি হুজুরে জিজ্ঞাসা, আমার মাঝে যে এক জিনিস নাই, আমার আমার ভাই মিশা তুলে যদি আমার গুনাহ তাই নিবা, আর তান গুনাহ তান নেকি তান নেকি এর দায় আমরা কেউ আমরা গালি আইলো, আমরা কই না না যা যা না কই গালি আইলা, আমি বুঝি আর আমি কিতা করি আর কথা ঠিক না? ঠিক নাই?
এখন আক্কা ই কথা আপনারা শিকার আইছেন সিরাতুন নবী ছাড়া জান্নাত যাওয়ার জেলা পথ নাই মনে রাখুন জানো সিরাতুন নবী ব্যতীত উম্মত আল্লাহর বান্দা জান্নাতি হইবার জেলা কোনো পথ নাই ঠিক তেমনি ভাবে মিলাদুন নবী না মানিয়া সিরাতুন নবীও পাইবার কোনো পথ নাই তাও এনগানটা জুড়ে কবা বাল্লা করে বুঝিয়া কইরা তো সিরাতুন নবী ছাড়া জান্নাত যাওয়ার রাস্তা নাই আরবার সিরাতুন নবী বাইতে হইলে মিলাদুন নবী বাদ দিয়া সিরাতুন নবী পাওয়ার আশাও করা যায় কথা বুঝছইনি কেনে কেউ যদি কয় বলে নবীর জীবন মানি কিন্তু নবীর জন্ম মানি না মনে হয় নবী তার কাছে 40 বছর বলছে আখতা আসমান তো নেপাল মারিলাম সই ও রে তার মাথেও লাভ বুঝা যায় মাতো কোয়া আমরা নবীর জন্ম হইছে না মাত্তা না আমরা নবীর জন্ম হইছে না হইছে নি তে আমার ভাই মানতে চায় না কেনে হ্যাঁ বেড়া লাগছে আল্লাহ হরি বুঝন জানো মানতে চায় না কেনে এর পিছনে একটা বড় কারণ আছে বেটায় বড় মসজিদের মিম্বর বড় মাহফিল স্টেজ বইয়া বেটায় গাট্টা গাট্টা ওয়াজ করছে নবী আমাদের মতোই একজন নবী সাধারণ একজন নবী আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই কইয়া আয়াত পড়ছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম কইয়া ও কথা কইছে নবী আর আমি এক সমান শুধু বেশম হইল নবীর উপরে আয়াত নাজিল হইছে ওহি আইছে আর আমার উপরে আইছে না ও বেশ কম বুঝিয়া নাউজুবিল্লাহ কইন জানো বেড়া লাগে লাগাল্লা খান হুজুর বিয়াদই মাফ করো বেড়া লাগে লাগাল্লা খান অন যে মেসাবে রবির বাজারের হাই স্কুলের মাঠে ইয়া গাট্টা গলায় লাখ লাখ মানুষের সামনে ওয়াজ করলায় যে মেসাবে আই 16 বছর 25 বছর ধরি মসজিদের মিম্বরে বইয়া ওয়াজ করলায় নবী আল্লাহ খান আমার লাখান এন লাখান এন লাখান কইতে কইতে বক্তগলরে ওলা বুঝাইলা আমার নিজের খানে উঞ্চি মাইক ওলা বুঝাইরা কিলা বলেন তো বাসাউ নৌকা বলেন তো নবীর হাত কয়টা ছিল বক্তগলে কইলা 2টা ছিল আমার হাত কয়টা আচ্ছা আব্দুল্লাহ দিদি কই আমার হাত কয়টা আপনারা 6টা কইবা তুমি মাথা না দি হুজুরিয়া জিকাইরা মুসল্লি আগলরে বক্তগলরে জিকাইরা বলেন তো আমার হাত কয়টা বলে 2টা নবীর হাত কয়টা 2টা আমার পাও কয়টা 2টা নবীর পাও কয়টা তাইলে আপনারাই বলেন নবী আর আমার মধ্যে কোনো বেশ কম আছে দিছে ওয়াস আসায় আমি কই রে এগুলো আখলো বুলান্ডা মাই গেল ইন্দি ও গবাল বুলা কিতা কইলে রে অন যেটা খোর তার ফেটিকু নবীর বেটর লাগা নাউজুবিল্লাহ তার রাত নবীর আতর লাগান যে বেটা কইছে আজ যদি উঠিয়া বেটা মিলাদুন নবীর আলোচনা যায় তখন নবীর জন্ম আর তার জন্ম তো এক সমান হওয়ার কথা মাত্তা নাই তার বেটার দৃষ্টিতে তো নবীর জন্ম আর তার জন্ম এক সমান হওয়ার কথা তো সমান হওয়ার যখন বয়ান করাত লাগবো তখন নবীর জন্ম আর ই মৌলা সাহর জন্ম এক সমান হইব তো মাত্তা নাই কিতাব ভাইয়েন জুড়ে হোক হইব তো দুনিয়ার কোন বেটা প্রমাণ দিতে পারবো নবীর জন্ম আর তার জন্ম সমান কিন্তু আমার মারতে সুবিধে ভাই এগুতা মজবুত হওয়ার বুঝিয়া জবাব দিন জানো বুঝিয়া যুবকসকল একটু খেয়াল করি জবাব খান দিবা আমি যদি আজ 20 বছর 25 বছর ধরে ওয়াজের মঞ্চ কই যে নবী আমার লাখান আর এই জায়গায় যদি আমার এক ছাত্রবন্ধু আমার প্রশ্ন করে বলে হুজুর আপনার সবটা মানছি নবীর লাখান আপনি নবীর জন্মর বিষয়টা একটু তুলক্কা চান সহি রেওয়ায়ত অনুযায়ী সিরতর কিতাব তো নবীজির জন্মর আলোচনা খান আপনি করুকা আশা করি করুকা চান যে কোনো হুজুর যে কোনো দলের যে কোনো একজন হক্কানি আলিম যদি আমার নবীজির জন্মর আলোচনা করাত লাগবে তাই বানাইয়া 2-4 কথা কইতে পারবা তো না কিতাব তো নকল লাগবে মাতো কা তে কিতাবের মাঝে ওল্লা উত্তর আছে না নিজে তাইন জেলা দুনিয়ায় তাইছে নবী ওল্লা দুনিয়ায় তাইছে মাতলা না কিতাবের মাঝে তো ওল্লাও না নিজে তাইন জেলা তান মারবেটো নবীও তো ওল্লা মারবেটো হায় রে আখলো বেড়া লাগছে আখলো বেড়া লাগছে রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা
হযরতে আমেনা কইলে পৃথিবীর মানুষ আমার বাচ্চা মোহাম্মদ যখন আমার পেটের মাঝে এই বাচ্চা পেটে হওয়ার সাথে সাথে দুনিয়ায় যাওয়া পর্যন্তই যে দীর্ঘ সময় আমার পেটে থাকছেন দুনিয়ার অন্য মহিলাসকল গর্ভবতী হওয়ার বাদে যত সময় যায় ওজন বাড়ে পেটের ওজন বাড়ে পেট বড় হয় মা সকলের কষ্ট বাড়ে কিন্তু আমি আমেনা কইয়ার আমার বাচ্চা মোহাম্মদ আমি মা আমেনার পেটে আইবার আগে জেলা আমার পেট স্বাভাবিক আছিল আমার বাচ্চা আমার পেটে থাকা অবস্থা হল স্বাভাবিক আছিল অন্য মার মতো আমার কোনো কষ্ট হইতো না তবে অন্য মা হলে গর্ভবতী অবস্থা স্বপ্নে দেখেন আমি স্বপ্ন দেখতাম অন্য মা স্বপ্ন দেখেন দুনিয়ার মানুষে বিভিন্নতা বই দেখিয়া ডরাই যায় আব্দুল আদর মায়ের স্বপ্নে দেখলে দেখবা যে দেখায় দৌড়াইলার রাত্রে স্বপ্নে ভয় ভাইলাইন অমুক হুজুরের গেস্তনে তাবি জানইন দোয়া দুরুদ লইন মায়ের স্বপ্নে ভয় পাইলেন এই কারণে কিন্তু হযরতে আমেনা কইন্ডে দুনিয়ার মানুষ সকল আমি আমেনা জীবনে এমন কোন স্বপ্ন দেখছি না আর যেটা স্বপ্ন দেখছি এটা স্বপ্ন হইল অস্বাভাবিক স্বপ্ন অতুলনীয় স্বপ্ন এক এক দিন এক এক রাত্রিতে একাধিক নবী হলাই আমার লগে দেখা দিতা আর নবী হলে স্বপ্ন যুগে আমার সামনে আইয়া সাক্ষাৎ করতার কইতা মা আমেনা আপনারে সুস্বাগতম জানাইতে আইছি আপনারে সালাম জানাইতে আইছি ও মা আপনারে কি কারণে সালাম জানাই জানেননি আপনার পেটের ভিতরে আল্লাহ আখেরি জামানার পয়গাম্বর সমস্ত নবী রাসূলের সরদার সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন নবী কামলিওয়ালারে আমানত রাখছেন মাগো আপনি সেই কামলিওয়ালা নবীর মা এই কারণে আপনারে আমরা নবী ওগলাইয়া সালাম জানা ওই কান যদি হুজুরে মাথাত লাগি যায় ও 20 বছর আগে যে বেটা শুনছিল হুজুরে কইছেন হাত কয়টা ভাও কয়টা ও উঠে কইছে হুজুর 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 তামক্কা আপনি একদিন ওয়াজও কইছিলেন নবী আর আপনি সমান এখন এই জন্মই তো বোঝা যায় হুজুর আপনি আর নবী আসমান জমিন বেশ মাত মনে বুঝাইতে পারছে ঠিক নি ই ছাত্র যদি প্রশ্ন করে ই বক্তা যদি প্রশ্ন করে অযৌক্তিক প্রশ্ন করছে মাত্রা না অযৌক্তিক প্রশ্ন করছে এটা খুব ভালো করি ওখানে একটু জানিয়া পা সিরাতুন নবী কি আমি সামান্য ভাঙছি মিলাদুন নবী কি মাইল লাগছে তে ভালো করি লাগো কারণ এমন এক বেজালে আমরা পাইছে কোনগুর মাঠে বুঝা যায় আমরা মনে করি এই দেশে পাইয়া আইছি ওলা বাটে মাঠে বুঝা যায় আমরা এই দেশের রিফিউজি আরবার কোনগুর মাঠে বুঝা যায় আমরা জেতা করি আর খালি দুজখ যাইবার পথ করিয়া মাতই না ওলা আল্লাহ মাথাত গুহর আর আইলনি নামাজও করিয়া রোজাও রাখি আর হজও করিয়া জাকাতও দিয়ার কুরবানিও দিয়ার তৌফিক আন্দাজা আল্লাহর নামও করিয়ার আর আমি ও গুনার কাম করি আমি দুজকে যাইতাম ওলা আমার মাথাত গু হামাইছে জি না আমি কিতা করিয়ার বালা করি বুঝিয়া করিয়ার আমি নবীজির জন্মের বিষয়টা আলোচনা করলে কেনেরে ভাই আপনারই কপাল খুশ হইতো আপনি তো আমার এক দিনই ভাই কিতার লাগি আপনার মনটা বেজার হইতো আব্দুল্লাহ আদে তো আব্দুল্লাহ আদর বাপর প্রশংসা করছে না আতই না আব্দুল্লাহ আদে বাপর প্রশংসা করছে আব্দুল্লাহ আদে তার বংশের প্রশংসা করছে কার প্রশংসা করছে নবীজির দূরে হইতো খার বানাইয়া দেরি কতখানি করছি বলাইয়া কতখানি করছি জি না কিয়ামত পর্যন্ত সব মানুষ যদি নবীর শান গাওয়াত লাগে নবীর শানর 1000 কোটি বাগর এক বাগর গাইয়া শেষ করতে পারত সুবহানাল্লাহ কই না বেড়া লাগলো কেনে বলে বুঝা বুঝিন না আমরা এই ব্যানারও লেখা আছে 4টা শব্দ আবার যুবক ভাই বালা করি সব পবিত্র এক শব্দ ঈদ এক শব্দ মিলাদ এক শব্দ নবী এক শব্দ কয়টা শব্দ কইছে পবিত্র এক শব্দ ঈদ এক শব্দ মিলাদ এক শব্দ নবী এক শব্দ আমি আশা করবো আমার কথা নাই বুঝিয়া তাহলে জবাব দিবা মিলাদ মাউলুদ মাউলিদ দেখতেও আপনি কই মিলাদ শব্দের অর্থ জন্ম মিলাদ শব্দের অর্থ জন্মের স্থান মিলাদ শব্দের অর্থ জন্মকালীন ঘটনা বলি মিলাদ শব্দের অর্থ জন্মের সময় যেটা যে জায়গা যে টাইমে যে অবস্থা সেট হইব ও অবস্থায় মিলাদর জন্মর আলোচনা করলে একটারে মিলাদ হয় আশা করি বুঝা গেছে তো
যেগুর নাম ডিম ওগুর নাম এন্ডা, এন্ডা যেগুর নাম অগু মামলেট, মামলেট যেগু অগু অমলেট, অমলেট যেগু অগু বইদা। কেন বুঝতে চাই না, জিনিস কিন্তু একটা মাত্র না বাবাই। জিনিস কয়টা? ইগু রবির বাজার এন্ডা, ফেসিগোয়েন ডিম, সিলেট গেলে মামলেট, ডাকাত গেলে ওইব অমলেট। যাও চাচা, জিম কয়টা? জিনিস কয়টা? ও মিলাদ যেগু মাউলুদ গু, মিলাদ যেগু মিলাদ গু, মাউলুদ যেগু মিলাদ গু, মিলাদ যেগু মাউলিদ গু, মিলাদ যেগু জন্ম গু। ও নবী, নবীর জন্ম আগলানির বাদে ই জন্ম আর আব্দুল্লাহ আদর জন্ম সমান থাকে না। যদি নবী শব্দ লাগাইল না থাকতো তে বেজাল আছিল। মনে হয় আব্দুল্লাহ আদে তার জন্মর প্রশংসা করার লাগ গেছে। মাতুকা মনে হয় অমুক হুজুরে তার জন্মর প্রশংসা। জি না, মিলাদুন নবী হওয়ার বাদে এই শব্দটা আগলি যা খেনে বলে একটা নবীর জন্ম। নবীর জন্ম লেখা লিখতে গিয়া আমরা হয়লা যে শব্দ ব্যবহার করছি একটু হইল পবিত্র। দূরে কইতে ঠিক নেই, দূরে কথা ঠিক নেই। এখন প্রশ্ন করি যে আমার নবীর জন্ম পবিত্র না অপবিত্র? না আরো আসতে কোকা, আমরা নবীর জন্ম পবিত্র না অপবিত্র? আর ও বড় হুজুরের জন্ম পবিত্র না অপবিত্র? ইয়া মাইল লাগছে, মাইল লাগছে, লাগার লাখান নাই নি। ও আগে কইলিছি যে হুজুরে কইছেন হুজুর নবীর লাখান, এখন তো নবীর জন্মও দেখা যায় অপবিত্র। আব্দুল্লাহ আদর জন্ম দিলা অপবিত্র, সবার জন্ম অপবিত্র, কিন্তু নবীর জন্ম মাত্তা নাই। নবীর জন্ম নূরেরি দরিয়ায় স্নান করায় নিয়ে এলেন জিবরিল নবী আজম। সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা কুল মুলুক জপিতে লাগিল হরদম। পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম, পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপরে নূর নবী এলেন ববেতে। পুলকেল জাহানে সাত আসমান জমিনে খুশির ফুয়ারা জাগে রে। নূর নবী এলেন ভবেতে, নূর নবী এলেন ভবেতে। সুবহানাল্লাহ। আমার ভাই সকল মানুষ সকল, আব্দুল্লাহ আদর জন্ম যেদিন হয়েছে, নিশ্চয় আব্দুল্লাহ আদর মার খান্দার যে মহিলা হল, দাত্রী মহিলা, দায়ী মহিলা হল যে আসলা, এরা আমারে আমার মার পেটর লগে, আমার মার নাবির লগে সম্পর্কিত। নাবি আমার নাবির লগে সংযোগ আছিল। আমি আমারে দেখো আর অন্য কেউ কথা কইলে বেজার হইবা, সবর বেলায় সমান, কিন্তু মাথই না দেখ। আমার নাবি আর আমার মার নাবি একটা সংযোগ আছিল। নিশ্চয় দাত্রী মহিলা হল যারা দায়ী বেটিন যারা খান্দাত আসলা, এরা আমার মার নাবিত্ব নে। আমি আব্দুল্লাহ আদর নাবিরে আগলাইছই। আমার মা কিন্তু রক্তাক্ত অবস্থায় বেহুশ অবস্থায় পড়িয়া আছেন। আমারে গোসল দেওয়াইছেন খেনে। আমার শরীরের মাঝে নাপাক, আমার শরীরটা রক্ত মাখা শরীর, নাপাক শরীরে গোসল দেওয়াইয়া নাবি খাটিয়া, এর বাদে আমার বাপসা ভাই বন্ধু যে সারা তো তুলিয়া দিয়া কইছেন নেও বাচ্চা গুড়ে নিয়ে। এখন আমরা গোসল দেওয়াই লিছি নিয়া বাচ্চা গুড়ে আজান দেও। আমার ডাইন খানো আজান, বাউখানো একামত দেওয়া হইছে। বুঝা গেল আজান দেওয়ার আগ পর্যন্ত, গোসল করানোর আগ পর্যন্ত আমি অপবিত্র আসলাম। আমারে গোসল দেওয়াইয়া পবিত্র করা হইছে। নবীজির ফুফু হযরতে সুফিয়া হইলে পৃথিবীর মানুষ, জান্নাতি নারী হল যারা আমেনারে সাহায্য করা তাইছিলা, এরা আমেনার কান্দাত বই থাকছেন। হযরতে আমেনার বাচ্চা যখন জমিন আইলা, আমি জান্নাতি নারী হকলর খান্দাত আমিও বাদ। ওই সময় আমার খেয়াল আইল আমার ভাই আব্দুল্লাহ জমিনও নাই। আমার ভাইয়ের গো একমাত্র সন্তান জন্মিছেন। এই সন্তানটা ছেলে না মেয়ে আগে দেখমু।
যদি ছেলে হয় তাইলে আমার ভাইয়ের নাম খান, আমার ভাইয়ের বংশ খান অন্তত দুনিয়ায় জারি থাকবো। এই চিন্তা মাথার মাঝে লইয়াম আমি মোহাম্মদ সাইসলামের খানদান আমেনার ফের তোলে দুনিয়ায় থাকার লগে লগে বাচ্চার বাদি নজর দিলাম, কিন্তু আমি বাচ্চার লজ্জাস্থান দেখার সুযোগ পাইলাম না। এই বাচ্চা জমিন হওয়ার লগে লগে সেজদার মাঝে পড়ি গেছেন, সেজদার মাঝে পড়িয়া তান কলিমা জবান দিয়ে কলিমা পড়তে আসেন। এরপরে সেজদা তনে মাথা উঠাইলাম, শাহাদত আঙ্গুল খাড়া করলা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। এই কালিমা পড়িয়া শাহাদত আঙ্গুল খাড়া করিয়া যখন তাহলে সাক্ষ্য দিলা, আমার মনের মাঝে আইলো এই বাচ্চা সবে জন্ম নিলা, স্পষ্ট আরবি কালিমা প্রকাশ করলা, এন্ডে গোসল দেওয়ার দরকার নেই। আমি যখন তান দেহর বাইদি তান শরীর মোবারকে দিছাইলাম, এরা পৃথিবীর মানুষ কসম আল্লাহর আমি মোহাম্মদের শরীরে দিছাইয়া দেখি একটু ময়লা তো নাই, তো নাই নাইও একটা বালু কোন শরীরে দেখা যায় না। ওই সময় গায়েবী আওয়াজ আইল, সুফিয়া গো বেকার খেলে তুমি নিজের নিয়ে বেহুদা চিন্তা করায়, কষ্ট করায়। ও সুফিয়া তোমারে কষ্ট দেওয়ার যাইও না, আল্লাহ তার প্যারা হাবিব রে, আল্লাহ তার প্যারা দুষ্ট রে খতনা করা অবস্থায়, নাবি কাটা অবস্থায় জান্নাতি পানি দিয়া তান হাবিব রহমতুল্লিল আলামিন রে আল্লাহ পুত পবিত্র করিয়া জমিনের মাঝে হটাইয়া দিছ। নবীজির জন্ম পবিত্র হোক, জুড়ে পয়লা করে শব্দ কিনা, আরো জুড়ে পয়লা করে শব্দ কিনা, আর তুলিয়া হোক আমার নবীর জন্ম পবিত্র নি, জুড়ে হইতে পবিত্র নি। স্লোগানের পক্ষে হয়েছে আমি না, যে যার জানে হয় মন নবীর লোকে শত্রুতা আমি করক, হে তার গুড়ি বিড়ি তার ভাও এর কুড়াল মারব। নবীর লোকে শত্রুতা আমি করি ও মুহাইমিন সাহেব আপনারা গাঁও রবির বাজার তান কথা আমি দেশে বিদেশে বহুত মাহফিল হই, কিতা কই জানুন বদরের ময়দানও গেছিলাম তার লোকে হজর সফর, বদরে গিয়া মসজিদে আরিস হলো মাছ বলিয়া বদরিন সাহাবি আল্লাহর জিয়ারত যাইতাম। আর ওই সময় উঠিয়া কইলা হুজুর আপনি একবার তা আবু জেলের খবর যাইত, আমার তো মাতে একটু তেড়া, কইলাম আপনারই জুস উঠলো হলে এগুর খবর যাই, ও জিকাই জানো মাইমি উঠিয়া কইলা হুজুর জানে কর বহুত দিনে ভাইছে ঘুরে খান্দা চকুর মুখো গিয়া একবার তা পেশা করার দরকার। ও আপনারা রবির বাজারের মানুষ, আমি সাক্ষী দিয়া কইলাম হয়েছে আমরা অন্তনে যাইতাম জিয়ারত করিয়া মসজিদ যাইতাম, বীরে শিফাত যাইতাম, বীরে রাওয়াহা, আরো বহুত সফর আমরা, সময় নষ্ট হয়ে যাব খাম নাই। তুই উবাক্কা কই এক তিন চার হলা মারিয়া গিয়া কইলা লরে আবু জেলো তোর মুখ দিলাম। ওই দিন চলে আমার এক শিক্ষা হয়েছে যে গেল বীর দুশ্মনী করছে, আজ ১,৫০০ বছর হয়ে গেছে আবু জেলোর মুখ মানুষে পেশাব করে নি না করে মাতো এম করে নি না করে না, এটা আমরা কইরে গালি আইলা যার নবীর দুশ্মন কইয়া হরাইতাও যাই না বাইরে জানিও দিন নবীর কোনো দুশ্মনীত লাগি যাও, জানিয়া রাখিয়া আবু জেলোর পরিণাম তোমার লোকজন, ঠিক না ঠিক না। আহো পারস্য হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু কই পারস্য কই আবিসিনিয়ার হাবশার হযরতে বিলাল রাদিয়াল্লাহু নবীর লগে মহব্বত আছিল। আজকে ১,৫০০ বছর বাদেও উম্মতে মুহাম্মাদির ভিতরে তারা দিয়া মহব্বত আসেনি না না তো আসেনি। আমরা মূল কথা ফিরিয়া যাই, আল্লাহ হাবিবর পবিত্র জন্ম, দয়া করে হোক আমার নবীজির জন্ম পবিত্র না অপবিত্র কোনো সন্দেহ নাই তো? মাশাআল্লাহ। নবীজি বরমাইন গোত্রর দিক তো নে, গোষ্ঠীর দিক তো নে, নসলের দিক তো নে, বংশর দিক তো নে, পরিবারের দিক তো নে, মা বাবার দিক তো নে, সর্বদিক তো নে আল্লাহ আমারে উত্তম মা বাবার গড়ের জন্ম দিছে। না বাবা জুড়ে কইতে সুবহানাল্লাহ, এখানে আমরা বিশ্বাস করি তো কেন কই আর ওখানে একটু শক্ত ইয়া মনে রাখেন জানো একটু পরে এই কথার জবাব আই রাসূলে পাক
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর পবিত্র জন্ম। দয়া করে হোক নবীজির পবিত্র জন্ম, জুড়ে হোক নবীজির পবিত্র জন্ম। ই নবীর পবিত্র জন্মের উপরে আপনারা খুব কষ্ট পাইছেন? মাত্তা নাই না খুশি? জুড়ে হোক, জুড়ে হোক। নবীজির জন্মের খবর পাইয়া কষ্ট পাইছেন না খুশি? আপনারে আল্লাহ বাচ্চা দিরা না 15 বছর মাঝে একটা বাচ্চা দিয়েছেন, আপনি খুব কষ্ট পাইছেন তো? আপনার হুয়া বিদেশ যাইতে পারছেন, একটা আমেরিকা গেছে কি খুব কষ্ট পাইছেন তো? আপনার দোকানদারির বিক্রিও না, এমনি 1000 1500 বিক্রি আল্লাহ দিছে, এখন 1 মাস ধরিয়া ইলা হয়েছে ডেইলি 50-60 করে বিক্রিওর, খুব বেজার হয়েছেন তো? দুনিয়ার সামান্য বিক্রি যদি খুশি হয়ে যায়, দুনিয়ার সামান্য বিদেশ যাওয়া যদি খুশি হয়ে যায়, দুনিয়ার সামান্য সম্পদের মালিক হইয়া যদি খুশি হয়ে যায়, এক দোকানদারি এক বাচ্চা ভাইয়া যদি খুশি হয়ে যায়, জানরে আল্লাহ সৃষ্টি না করলে কুচ্চুরে সৃষ্টি করতেও না, জানরে সৃষ্টি না করলে আমিও আইতাম না, জানরে সৃষ্টি না করলে মক্কাও আইতাম না। ই নবীর খবর ভাইয়া খুব বেজার হইতাম। কোন ইনসাফিকটা মাতক খুশি হইতাম না বেজার হইতাম? ও খুশির নাম হইল ঈদ। মাত্তা নাই। ও খুশির নাম কিতা? ও যুবক ভাই জুড়ে করবা, ও খুশির নাম কিতা? আরো জুড়ে কর, খুশির নাম কিতা? কেনে বলে ই খুশি মানি ঈদ, আর ঈদ মানি বকরা ঈদ নাই রে ভাই, ঈদ মানি রোজার ঈদ নাই। ও ভাই আল্লাহর দোয়াই নাটাইস না, নাটাইস না। যারে ভাল লাগে না তার বালা খানো ভাল লাগে না, এটা কোন খাইসলতে ভাই? ঈদ রে আমরা একদিন মিলাদুন নবীর ঈদ রে রোজার ঈদের লগে মিলাইছি নি? রোজার ঈদের ফরজ ওয়াজিব আছে নি না নাই? মাতক কোয়া বকরা ঈদে ফরজ ওয়াজিব আছে নি না নাই? একদিন আমরা মিলাদুন নবীর কথা কইছি নি বলে ফরজ আছে ওয়াজিব আছে? আমরা ই খুশির ঈদ রে কিতা কই? খুশি জুড়ে হোক ঈদ রে কিতা কই? কিতা আল্লাহ খুশি, নবীর জন্মের খবর ভাইয়া খুশি। মাতই না? এর বাদে যে কোনো গিয়া তুলনা করে তারে জিকাইন জানো বলে ও ভাই আল্লাহ সাক্ষী রাখিয়া কো, যদি আমার নবীর আগমন দুনিয়ায় না করতো তে তুই রোজার ঈদ পাইলেও নিত। মাতলা না। নবীর আগমন দুনিয়ায় না ঘটলে রোজার ঈদ পাইলা মনে, নবীর আগমন না ঘটলে কুরবানির ঈদ পাইলা মনে, নবীর আগমন না ঘটলে মক্কা পাইলা মনে, নবীর আগমন না ঘটলে আরফা পাইলা মনে, নবীর আগমন না ঘটলে হজ পাইলা মনে, নবীর আগমন না ঘটলে কুরআন পাইলা মনে, নবীর আগমন না ঘটলে আসমান জমিন হইল মনে, নবীর আগমন না ঘটলে আমরা আইলা মনে। নবী নাই কিচ্ছু নাই। যুবক জিরে কো শব্দটা নবী নাই, নবীর উসিলায় সব জুড়ে হোক, নবীর উসিলায় আরো জুড়ে নবীর উসিলায়। নবী নাই, নবী নাই, কিচ্ছু নাই, নবীর উসিলা সবটা। ও বকরাই তো পাইছো নবীর উসিলা, নাইলে গরু জবারিয়া খামড়াইলা। অত সুজানি অন্য নবীর উম্মতের লাগি কুরবানির ঈদ আসিল, কিন্তু গুস্ত খাওয়ার সুযোগ আসিল না। জিকাও গুস্ত খাওয়ার সুযোগ আসিল না। কুরবানি দিতা যেন দিতা অন্য কুরবানির পশুরে জব করিয়া তৈয়া দূরইয়া ইয়া উবাইতা, যদি আসমানি আগুইনা ইয়া জ্বালাইতে বুঝা গেল কুরবানি কবুল। মাত্তা নাই হকা কুরবানি কবুল। কুরবানি কবুল হওয়ার আলাদা পরিচয় মিলত। আসমানি আগুইনা ইয়া স্পর্শ করলে বুঝতা কুরবানি কবুল হইছে। আল্লাহ তো বাঁচাইছে তিন কবালর ফেরে রহমতুল্লিল আলামিনের উসিলায়। যদি আমরা ইলা পরীক্ষার সুযোগ থাকতো তে কয় লম্বার কুরবানি দিরা চাষা, 6 লম্বার না 9 লম্বার সারা প্রমাণ হইত। বাঁচিস মাত্রই না। আমরা তো ইলা মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইবাদে আইল টেলাইয়া খালি দক্ষিণে দি বাড়ার খালি। ঠিক না? ঠিক না? ইলা মুসল্লি আছে নিনা নাই? মাইনসর টেকা লিয়া বেটা হজ বাটপার ইলা নাই আমরা দেশ আসেনি তো মনে রাখেন জানো আল্লাহ রসুলের রসিলায় আল্লাহ কুরবানির গুস্তরে উম্মতে মুহাম্মাদির লাগি হালাল করিয়া দিলে। বড় করে কোকা সুবহানাল্লাহ। তাইলে ই কুরবানি পাইছি না আমার নবীর উসিলায়। মাতকা অন্য আরেক মাতকো বলা করে খেয়াল করেন জান উঠিয়া কই মানছি কাল মানছি কুরবানি পাইছি নবীর উসিলায়, হজ পাইছি নবীর উসিলায়, রোজা পাইছি নবীর উসিলায়,
নমাজ পাইছি, কোরআন পাইছি, মক্কা পাইছি, সবটা নবীর উসিলায় পাইছি। এই কারণে নবীর আগমনের মাস বা আগমনের তারিখ আইলে আমরা খুশি হইতাম, কেন মানছি। কিন্তু মেসাব আপনি কেন জানেন না নি যে মাসও নবী আইসলা ও মাসও তো নবী গেছলা, তে খালি খুশি করতানি না নবীর উভাত উপলক্ষে কষ্ট করত? পয়লা জবাব দেখো, আপনারা নবী আমরা লাগান সাধারণ আসলা না বাবা, এ নন্দা জুড়ে হোক। আমরা নবীর জন্মটা পবিত্র না অপবিত্র? আমরা নবীর জীবনটা পবিত্র না অপবিত্র? আমরা নবীর জিন্দেগি আমরা লাগান আসিলি মাতকা মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী একটা কথা মন গড়া কইছেন না দিনের ব্যাপারে, যা কইছেন আল্লাহর পক্ষ তনে ওহী পাইয়া কইছে। সুবহানাল্লাহ কই না? এখন ই নবীর ইন্তেকাল আর আব্দুল্লাহ আদর বাবর ইন্তেকাল এক সমান নাই নি? ওই রে সমান না? না ওই মেসাবর বাবর মরা আর নবীর মরা এক সমান? ও কপাল বুড়ারে জিকাইও, ও কপাল বুড়া, নবীর ছাড়া আমার নবী ছাড়া আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দ্বিতীয় কোন ব্যক্তির মৌতর আগে আল্লাহ জিব্রাইল রে দিয়ে অনুমতি লইছিল, ঠিক না? সুবহানাল্লাহ, বড় করে কয় সুবহানাল্লাহ। আমার নবীর ইন্তেকালের পূর্বে আল্লাহ মালাকুল মউত আজরাইলে পাঠাইবার আগে জিব্রাইলে পাঠাইয়া কইছেন কি আমার হাবিবর এখতিয়ার জিকা হুজুরক লরে, আমার নবীর এখতিয়ার, আমার নবীর যদি আইতা চাইতে আমি আল্লাহ তানরে আনাইম, আর যদি আইতা চাইন না দুনিয়ায় ত্রইতা চাইতে ওখানে আমার হাবিবর ইচ্ছা। সুবহানাল্লাহ হইতা নাই মেসাবরে জিকাইও তানলা খান মরছেন নবী বইতল খান। আমার বাপ মরিয়াল্লা আমি জনাজা পড়াইছি, আপনার বাপ মরিয়াল্লা আপনি অথবা ইমাম সাহেব বা কোনো কুটুমে জনাজা পড়াইছি, মাত্তা নাই পড়ছেন তো? নবীর জনাজা খেয়ে পড়াইছেন, টাইম কে পড়াইছেন? নবীর জনাজা কোনো মেসাবে পড়াইছেন তো? মাত্তা নাই। নবীর সাহাবি হলে লাইন ধরিয়া একজন ইয়া নবীর সামনে দিয়া গেছেন, নবীর উপরে দুরুদ সালাম পাঠাইয়া গেছে। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহর হাবিবর ইন্তেকাল শরীফ হইছে, আমরা অস্বীকার করি না ইন্তেকাল হইছে। তবে আব্দুল্লাহ আদর বাপ মরিয়ালে 3 দিন 4 দিন 1 মাস বাদেও দেখো খয়বর কুড়ে তাইলে দুর্গন্ধযুক্ত শরীর পাইব, হয়তো শরীর তনে আড্ডি তনে শরীর জড়ি গেছে, মাটির লগে আস্তে আস্তে এই মাস দেহ একটা মিশি গেছে। কথা বুঝুন যান, নবীজি ফরমাইছেন সমস্ত আম্বিয়া একরাম হল রওজা শরীফ তারার কবর শরীফ জিন্দা। বাবা এন জুড়ে হইতা না সুবহানাল্লাহ? সমস্ত আম্বিয়া একরাম হল কবর শরীফ পুরা কথা, কবর শরীফ কিতা করেন বলে তারা নামাজ পড়েন, বলে কিতা করেন বলে তারা নামাজ পড়েন। আল্লাহ রসুলে ফরমাইন তারা নামাজ পড়েন আর তারারে আল্লাহর পক্ষ তনে রিজেক্ট দেওয়া। সুবহানাল্লাহ। এখন আমার লাগান বিয়াখলো যদি উঠিয়া কয় নবী রসুল যেন কয় বড় খাইন এনটান বর্তন ফাইন কই না আর গ্লাস ফাইন কই আর পানি ফাইন। ও বলদ রে জিকাই দিছে বলদ মার বেটো যেন 6 মাস 10 মাস আসলা না খাইয়া আসলাইন না বড় খাইয়া আসলা। আপনারা কিতা কইন? মার বেটো আমরা জেরাও আসলাম খাইয়া আসলাম না আনা খাইয়া আসলাম? ইতকু গ্লাস আর প্লেট আছিল মাত্র ইল্লাও আছে, এই গ্লাস প্লেটের দরকার পড়ছিল। ও যে আল্লাহ আল্লাহ গ্লাস প্লেট দিয়া খাবাইতা পারছেন মার বেটো, ই আল্লাহর কুদরতিতে তান মায়ার প্রিয় বান্দা হলরে আল্লাহর রোজা শরীফে খাবাইবার ক্ষমতা আছে নি না? আর তুলিয়া খাওয়া আছে নি না? নাই আসেনি? আর যদি তাকে না তে কুরআন শরীফের আয়াত বার করো, কোন মোল্লারে দি বদলাইতা বদলাও। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ কইছেন যেটা আমার রাস্তা আমার দিনের পথে মারা গেছেন শহীদ হয়ে গেছেন তারে তোমরা মরা কইও না। অন্য আয়াত আইছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ জানাইয়া দিলেন স্পষ্ট যারা আমার রাস্তায় ইন্তেকাল করে লাইছে শহীদ হয়ে গেছে তারারে মৃত কইও না, তারা জিন্দা। আর ইয়া এত আল্লাহ কইরা খালি জিন্দা না, খালি জিন্দা না, খালি জিন্দা নাই, আমি আল্লাহ তারে রিজেকও দিয়া থাকি।
আল্লাহরে জিকা কিলা রিজেক্ট দেই না আল্লাহ মাতই না আসাও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম আমি দুনিয়ায় তাহা যেমনি ভাবে আমার উম্মতর লাগি বালা আমি দুনিয়ায় তো নে যাওয়াও আমার উম্মতর লাগি ওলা বালা না বাবা সুবহানাল্লাহ কইরেন আমার মাত বুঝরানি আপনারা ওটা যদি কয় বলে নবীর জন্মদিন পালন করলায় বা নবীজির মিলাদর তারিখ আইলে খুশি হইলাতে এই তারিখে তো নবী ইন্তেকাল করছেন তো নবীর উফাতর তারিখ হিসাবে বেজার হইতার এখন আপনি তারে জবাব দিতা নানি ও তারে কইন জান বলে ভাই আমার নবীর ইন্তেকাল দুনিয়ার কোনো মানুষের মতো দুনিয়ার কোনো মানুষের মতো আর আমার নবীর রওজা শরীফ অন্য কোনো মানুষের মতো নয় কেন আল্লাহ রসুলের দুরূদ শরীফের চ্যাপ্টার আনুন আল্লাহ রসুল ফরমাইন আমার কোন উম্মতে যখন দুরূদ শরীফ পড়ে আমার কোন উম্মতে যখন দুরূদ সালাম পাঠায় তখন এক গুরু ফিরিস্তা আছেন এরা সাইয়াহিন নামে এক গুরু ফিরিস্তা আছেন এরা আল্লাহর হাবিবর উম্মতর দুরূদ সালামর হাদিয়া নিয়া নবীজির রওজা শরীফ নিয়া পেশ করে বড় করে কোকা সুবহানাল্লাহ নবীর রওজা শরীফ নিয়া কিতা করেন হাজির করেন পেশ করেন আল্লাহ রসুলে ফরমাইন আমার উম্মতে যদি আমি নবীর রওজা শরীফের কিনারা তাইয়া যদি দুরূদ সালাম দে আমার উম্মতে যদি আমি নবীর রওজা শরীফের কিনারা তাইয়া সালাম দে তাইলে ফিরিস্তা লাগে না মাধ্যম লাগে না আমার নিজের খানে আমি সালামর আওয়াজ শুনি আমি নবী নিজের চৌকি আমার উম্মতরে দেখি আমি তার আওয়াজ শুনি তারে দেখি তার পরিচয় ভাই তার মার নাম কিতা বাপর নাম কিতা অতগান আমি অবগত হই এমন কি আমি নবী আমার জবান দিয়ে আমার উম্মতর সালামর জবাব দিই পড়াবাড়ি কথা সুবহানাল্লাহ এর দায় আমরা কই রবি রওজা শরীফ জিন্দা আমার ভাই এনতে মিছিল দেন জিন্দা নবীর উম্মত পাতই না চাও হল ঠিক না ঠিক না আমরা যে নেক আমল করি গুনার আমল করি ও হাদিসের শেষ অংশে আছে নবীজির কাছে প্রত্যেক উম্মতর নেকি এবং গুনাহ নেকি গুনার আমল নিয়া নবীর কাছে পৌঁছাইল আর ই নবী তান গুনাহগারের উম্মতর আমলনামা পাই নেকগারের উম্মতর আমলনামা পাই নেকগারের আমলনামা দেখিয়া নবীজি আল্লাহর শুকরিয়া আদায় করেন আল্লাহর প্রশংসা করেন শুকরিয়া আদায় করেন আর গুনাহগার উম্মতর আমলনামা পাইয়া নবী তখন এই উম্মতর পক্ষে আল্লাহর দরবারে ক্ষমা চাইন আর নবী আল্লাহকে ক্ষমা চাইলেন আল্লাহর ওয়াদা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা যত বড় গুনাহগার হয় না কেন নবীর উসিলা আল্লাহ তারে মাফ করে দেন তবে নবীর রওজা শরীফ জিন্দা মাতকা ই নবীর উজাতুন নবী পালন করতাইনি ও যে কবাল বুলা কয় তারে কোন জানো করতো ওখান কিতা করবা ওখানে পারত না ও বেড়া লাগাইছে এখন কিতা জানেননি মিলাদুন নবীর চান্দ সিরাতুন নবীর মা হুজুর আমার বেয়াদই মাফ করেন জানো আমরা অনেক বিপদের মাঝে কইবারে ও একটু আগে আপনারা সবে স্বীকার করছে আব্দুল্লাহ দাড়ি চাইন আল্লাহর 12 মাস আছে মাতকা প্রিন্সিপাল হুজুরে আবিজা হুজুরে আপনারা যারা মুখ দাড়ি আছে আল্লাহর 12 মাস আছে তো তাইলে সিরাতুন নবী আছে মাত্তা নাই ই টুপিটা আল্লাহর 12 মাস আছে তো ই সুলোর ডিজাইন আল্লাহর 12 মাস আছে তো সিরাতুন নবী আমি মানি আর আপনারা তো বেশি মানরা আমি তুলে তো মানি আর ভাই মাতকা তাই রবিউল আউয়ালের চান্দ সিরাতুন নবীর মাহফিল লেতে তুমি খুব বেজার বলে কসম আল্লাহর এক জোড়া বেজার না এক জোড়া বেজার না আমি কুশ 100 বার কুশ তবে বন্ধু তোমার নিয়তে তোমার ফায়দা তোমার নিয়তে তোমার ক্ষতি তোমারই মিলাদুন নবীর মাহফিল টাঙ্গা সিরাতুন নবীর মাহফিল টাঙ্গা নিয়ে বুঝায় তুমি মিলাদুন নবীরে ভালো পাইলে না সিরাতুন নবী টাঙ্গাইলায় বুঝাইলায় ওখান যে অন্তত মিলাদুন নবী করনেওয়ালা ওগুলোরে তো একটা দিয়ে একটা ডেক্কা দেওয়া খোদার কসম যদি ইখান তোমার নিয়ত ইয়া থাকে নেকি তো এইটা নাই রে ভাই আর উল্টা গোলাপ লাগবে আর নাইলে আমি বেজান নাই আমরা বেজান না সিরাতুন নবীর মাহফিল কেনে সিরাতুন নবীর মাহফিল যা আলোচনা হইব সারা আমার নবীর শান আলোচনা আর তুমিও কই তুইব ঠিক না ঠিক না সিরাতুন নবীর মাহফিল যা আলোচনা হইব কার শান আলোচনা হইব নবীর শান তে নবীর শানুর নাম বেজার হইবনি বদনাম তো ওখানে আন্দাজে
আন্দাজে বদনাম দে ওখানে যে মিলাদুন নবী পালন করনেওয়ালারা সিরাতুন নবী মানে না। কইতে কইতে মিছিল একটা বানাইলি যে আসামিসা জানি না কিতা আমরা যারা মিলাদুন নবী পালন করি এরা বুঝিলে মিছিল দেই না। আউযুবিল্লাহ। মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মার। ভাই বড় করে কখন আউযুবিল্লাহ। মুসলমানের বাচ্চার মুখে দিটা মিছিল বার হইব না। সিরাতুন নবী আব্দুল্লাহ বাফর পরিছে নি, নবীর সিরাত নাই নি মাতকা নবীর সিরাত তো নবীর সিরাত নিয়ে এমন কথা কইবার মতো দুঃসাহস আমরা আছেন মাতকা আসেনি। বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। মসজিদে প্রত্যেক শুক্রবারে ইমাম সাহেব বাংলায় ওয়াজ করেন। যদি বাংলায় কোনো মসজিদে ওয়াজ না হয় খুতবা পড়া হইতো মাত্তা না। বাংলা ওয়াজের মাঝে নবীর সিরত নবীর জীবন আদর্শ দুই চার কথা আয়নি না হয় আমার কথার জবাব দেখা আয়নি। ইমাম সাহুদুরে যেখানে মাতন দুই চার কথা নবীর সানো মাতননি, নবীর আদর্শ উপরে মাতননি। এটা সিরাতুন নবীর মাহফিল হইছে না মাত্তারা হইছে না। আর যদি ইমাম সাহেব বাংলা ওয়াজ না করেন তে খুতবা পড়েননি, খুতবার পয়লা খুতবা সেকেন্ড খুতবা দয়া খুতবার মাঝে নবীর শান আসেনি, নবীর হাদিস আসেনি। একটা সিরাতুন নবীর মাহফিল হইছে না মাতালে হইছে না। আপনারা রবির বাজার যদি মাহফিল হয়ে তো আজর মাহফিল আজর নবীর কথা মাত হয় না মাতকা হয় না। যে মাতো একটা সিরাতুন নবীর মাত হয়নি কথা হয়নি। তাফসীরের মাহফিল সিরাতুন নবী নবীর মাত আয়নি, ওয়াজর মাহফিল নবীর মাত আয়নি, ইসালে সবর মাহফিল নবীর মাত আয়নি মাতকা আয়নি। দস্তারবন্দি মহাসম্মেলন নবীর মাত আয়নি, ফাগরি সম্মেলন নবীর মাত আয়নি, বুখারী শরীফের খতম নবীর মাত আয়নি মাতকা আয়নি। তবলিগর চিল্লা দেন যে ভাই এনতে 3 দিন 6 দিন 9 দিন 40 দিন এরা দেইনি নামাজ পড়িয়া 2-4টা হাদিস নবীর বাংলাও কার আরবিও পড়ইনি মাতকা পড়ইনি। তাইলে এটা সিরাতুন নবী আলোচনা হয়নি মাতকা হয়নি। ইস্তেমার মাঠে সিরাতুন নবীর মাহফিল হয়নি, ওস্তাদ নবীর আলোচনা হয়নি। এটা বুঝা গেল রোজা মাস হয়, রোজা ছাড়াও হয়, জুম্মা তো হয়, জুম্মা ছাড়াও হয়, ওয়াজও হয়, বাজারও হয়, রাস্তাত হয়, ঘাটও হয়, তফসিরও হয়। সিরাতুন নবীর মাহফিলের অভাব নাই। ই রবিউল আউয়াল আইলে বিবেকরে জিকা রাখবা বলে না আর কিচ্ছু লাগি না। মিলাদুন নবী আল্লাহ ওরে টেলা দিয়া খোদার কসম যদি নিয়ত করিয়া করস ভাই সবটা গেছে, না সবটা বেকার। ওটা ঠিক না ঠিক না। আর যদি সুন্দর মনে করো বন্ধু আমরা খুশি, কারণ নবীর সিরত আলোচনা করাই না আব্দুল্লাহ আদর বেজারও আর কোনো কারণ নাই। কিন্তু বড় কষ্ট লাগে। প্রটেক্ট দে প্রটেক্ট মাতই না অগুর বিপরীতে অজ্ঞ খাড়া করলা কিছু মাথে বুঝা যায়। আমার আখটা বেজুইটা কিচ্ছা মনে হয়ে যায়। আই যাইতে সময় গাড়িতে কিচ্ছা বানাইছে নিজে নিজে। কই এই ইউটিউবার এরা হইয়ার ভাই গুতা ছাড়িও না তুমি বুঝানির স্বার্থেই গান মনে হয়েছে। কইলাম রে বেটায় ডিম এক টুকরি লইয়ার আনাইছে আমার লাল এগুলো ওই যে ওগুলো মাথাত লইয়া কাম কর আমার বাড়িতে দিবে তোরে টাকা 15টা দিব তো লইছে মাথাত তো ডিমের টুকরি মাথাত লইয়াও মনে মনে কর 15 টাকা দিয়া তো ডিম আন্ন হইলে একটা পাই আমি লইমু ডিম। কতদিন বাদে অজ্ঞে দিব বাচ্চা হইব মুরগি, মুরগি দিব ডিম 70টি বইব মুরুগ 70টি। এর বাদে মুরুগ আস্তা বাড়ি ভরি দিব। ও টুকরি মাথাত লইয়া এইটার দান্দা করে রে, টুকরি মাথাত লইয়া এইটা চিন্তা হে করে হিবেটা আগে হে করে। আধা টুকরি এক টুকরি ডিম লিয়া করে যখন মুরুগ পুরা ফাল লই দিবা তখন মুরুগ বেচিয়া লইলি মু ছাগল 70টি, ছাগল লই দিবা পুরা এক ফাল বেচিয়া লইলি মু গরু 70টি। এর বাদে গরু বেচিয়া যাইম কি আমি লন্ডন আমেরিকা তার হন্তনে আমি টেকাউকা রুজি করিয়া শুনাউনা বিফকেছো হারাইয়া গড়ি উড়ি ফিন দিয়া টাই লাগাইয়া খালি বাড়িত আনাইতাম। মাইরে বাইরে ফোন করিয়া কইম আমার লাগি বড় জমিদারের ফুলি এগু চাইয়া রাখো আমি আইয়ার দেশ। আর ওটা দান্দাত রইছে চিন্তা করে আখটাই উষ্টা খাইয়া পড়ি গেছে ডিম সারা টুকরি খাই। হি বেটা 4,500 টাকা ডিম মাটি, হি বেটা বিরিয়া দেখছে ডিম সে একটা কয়ে বেটা ই কিতাবে আমার সর্বনাশ বলে তোমার আমরা হইছে তোমার মাত্র 4,000 টাকা ডিম গেছে আর আমার যাইতে যাইতে বিয়া হুয়া ও তাহলে ফাইলিছে আমরা গুন্তরে লাগে তো এ ঠিক না ঠিক না।
কোন তোর চলা ফিরে বুঝা যার ইলা স্বপ্ন দেখে সবটা লইলিস না হাসা করি হকা চায় ই জমিনের মাঝে অন্তত পক্ষে ফুলতলি সাহেব কিবলার রুহানি জিসমানি আওলাদগুলোর মাধ্যমে কোন জাতর গুনার কাম হইছে আপনারা চকুত বাসিছে আতুলিয়া হকা কোন গুনার কাম মিলাদুন নবীর নামে কোন গুনার কাম আমরা করছি নি করছি নি আমরা অত বদনাম কেনে যে গুনতে বন্ডামি কররা হতারে করে ভাই যে গুনতে বন্ডামি কররা হতারে আমরা মিলাদুন নবীর ব্যানার পোস্টারে লেখা আছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি জেলা পবিত্র লেখা আমরা খামও পবিত্র আমরা মিলাদুন নবীর শুরুটা করি পাক পবিত্র ইয়া ফারিতমান শক্তি গোসল করি না পারলে ওযু করি মাতকা সাব আমরা এই মিলাদুন নবী দাইতে মারিতান যদি গোসল ওযু করিনি তাইলে বোঝা গেল আমরা এই পাক পবিত্র অনুষ্ঠানে আমরা ফারিতমান শক্তি পাক পবিত্র ইয়া হাজির হই না মাতকা হইনি 2 নম্বরে আমরা পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করিনি মাত্তা নাই দুরা কথা করিনি তাই মিছা মাতিয়ার জেলা মিলাদুন নবীর মাহফিল তিলাওয়াতে কুরআন আসেনি মাশাআল্লাহ পবিত্র তিলাওয়াত নাইনি 3 নম্বরে পবিত্র দুরূদ শরীফ পড়িনি মাত্তা নাই পড়িনি মাশাআল্লাহ দুরূদ শরীফ পড়ি নাইনি 4 নম্বরে আমরা নবীরে সালাম দেই মাতলা না নবীরে সালাম দিতে গিয়ে আমরা একজোড়া উবাই যাই আর আমার কিছু বন্ধু উবাই না ইকাল লিয়া বেজারও আর কিচ্ছু নাই আপনার ভাল লাগে না উবাই না জানে আমি তো আল্লাহ কই আমার ভাই জানে কোন না উবাই তো তারে কই হুতি তো বেজালর কিতাই আমি উবাই কেনে বলে নবীর জন্মের কথা উনিয়া খুশি হইয়া আমি নবীরে খাড় হইয়া সালাম দেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি পড়কা বাদর গালা পড়কা ওয়াসাল্লিমু দূরে কইতেইব ওয়াসাল্লিমু কেনে আল্লাহ তো ওয়াসাল্লিমু কইয়া তামি গেলে তো পারতা সাল্লু আলাইহি দুরুদ পড়ো ওয়াসাল্লিমু আমার নবীর সালাম দেও অতকাল কইলে তো আল্লাহ পারতা তাসলিমা শব্দ লাগাইলা কেনে আল্লাহরে জিকার তাসলিমা আও তাজিমা আমার নবীর সালাম দিতে সময় তাজিমর সহিত সম্মানের সহিত সালাম দেও ওকে আমরা নবীর জন্মের আলোচনা শুনতে সময় আমরা খাড়া হইয়া নবীরে মহব্বতে সালাম দেই কিন্তু নবী অন্য আইচন নবী হাজির নাজির আর নবীর লাগি চিয়া রেখা না যাইয়া রাখমু ই মনে আমরা সালাম দেই না আমরা সালাম দেই যে আমরার এই দৃশ্য আমরার এই খবর আমরার এই সালাতু সালাম নবীজির দরবার নিয়া ফিরিস্তা হলে পৌঁছাই দিবা হোক আমিন জোরে হোক আমিন ও মন লইয়া আমরা দেই তো ইনো না খাড়া হইলে কোনো অসুবিধা নাই তো না কদিন আমরা কইছি বলে খাড়া হওয়া ফরজ মাতকা মিলাদুন নবীর মাহফিলের খাম দেখুন যান এর বাদে কিতা করি আমরা বলে আমরা দোয়া করি আল্লাহ আস্তে সবে একবার কোকা কিতা করি দোয়া করা না যাইস তো আছে একগুলো মানুষের গেছে দোয়াও হয়ে গেছে না যাইস ওলা খালি খালি এন্টারপ্রাইজ বানাইছে কিতা হইবা আর খারে গিয়ে দিলে দোয়া করে না হায় হায় ইগু কোন দাতন মুসলমান দোয়া করে না আচ্ছা দেখুন আল্লাহ করে না তবে তারে জিকান জানো বলে কোরআন শরীফের দোয়া আছে রব্বানা আতিনা রব্বানা আবলানা রব্বানা জালামনা রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা লা তুযিগ কুলুবানা রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইনা যত রব্বানা ইতা আছে সারা দোয়া নি না দোয়া নাই মাত্তা নাই উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ কইরা বান্দা তোমরা আমার কাছে চাও আমি তোমরা চাওয়ারে পূরণ করবো কার কাছে চাই তোরা কইতেই কার কাছে আল্লাহর কাছে চাইলে অসুবিধা নাই তো তেহেনও চায় না বলে তার দরকার নাই মাতকা তার আমার দরকার আছে নি না নাই মাতকা আমার দরকার আছে নি ও শেষ যদি কেউ দোয়া করতে চায় না বলে বাবা করিস না আমার দরকার আছে আমি আল্লাহর কাছে মাফি চাই ঠিক না দোয়া করি 6 নম্বরে আমরা কিতা করি সিন্নি করি সিন্নি কুলাউড়াত হয়তো ইগুর নাম সিন্নি ফেসুগঞ্জ ইগুর নাম হয়তো তাবারুক আরো কোনো জায়গাতে ইগুর নাম জিয়াফত আরো কোনো জায়গাতে ইগুর নাম সাবিলিল্লাহ গরিবিরি এক কথা কিতা আল্লাহর ওয়াস্তে মানুষরে খাদ্য খাবান দয়া করি শব্দটা হোক আল্লাহর ওয়াস্তে খার ওয়াস্তে না ভাই জুড়ে হোক খার ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে যে কেউ রে খাবাইব মক্কা মদিনাত আল্লাহর ওয়াস্তে খাবানি নাই
মাতলা না আসেনি বিশেষ করে রোজা মাসও জানো যদি আল্লাহ সুযোগ দে রোজা মাসও কত হাজার কোটি টাকার খানি ইফতারে আর সেহরি আনি আরবি হলে বাটে সাবিলিল্লাহ 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 হইয়া বাটে টেকা দে তসবি দে আত্তর দে যায় নমাজ দে আরো বিভিন্নতা খানি তো দে আপনি কিতা গাইবা আস্তা খসির বুনা লইয়া মুরুগ আস্তা রোস্ট করিয়া লইয়া সাবিলিল্লাহ মেসাউরিজ গে হিনা খাওয়া ঠিক আছে ঠিক আছে হিনা ঠিক আছে লেতে রবির বাজারে মিলাদুন নবী তো তারা আল্লাহর ওয়াস্তে সিন্নি করছেন ইনো খাইল বলে না ইগু না যাইছে কোনটাই পাইছে ভাই কি আশ্চর্য বিষয় আমি ওখান তো বুঝি না আল্লাহ ওয়াস্তে এটা তো আমরা 12 যাওয়ার দরকার আছে না নাই এক কথা জবাব শেষ আমরা সিন্নি করি খান নামে আল্লাহর নামে মানুষরে আল্লাহর ওয়াস্তে খাবাই ঠিক আছে ও শেষ এর চেয়ে বেশি আর মাথার দরকার নাই এর মাঝে একটা কাম আমরা কোনো এলাকাত করি কোনো কারণে করি না করলে বালা না করলে অসুবিধা নেই রেলি আমরা রেলির নাম হইল মুবারক রেলি রেলি কিতা আমরা রাস্তাবাদী বারোই বাজারে হাটে রাস্তাঘাটে বারোইয়া আমরা মিছিল দেই এই মিছিলটা কি জাত মিছিল বলে আব্দুল্লাহ আদর বাফর নামর মিছিল আশা করি কোপা আমার গোষ্ঠীর পরিচয়ের মিছিল আমার বংশের পরিচয়ের মিছিল আমার দলর মিছিল জি না এই মিছিলটার মূল উদ্দেশ্য থাকে আকাশ পাতাল গাছপালা বৃক্ষ লতা পশু পাখি মাটি পাথর সবটারে আমরা শুধু একটা বিষয় শুনাইয়া সুস্বাগতম জানাই যে হে বাসি পাখি হল হে পাথর রাত হে গাছপালা হে বৃক্ষলতা আজকে আমরা যারে সালাম জানাইয়ার এই নইলা কুল কায়নাতর নবী রাহমাতাল্লিল বড় করি কথা রাহমাতাল্লিল এর দায় আমরা ই রেলিত বারোইয়া আল্লে যা গাই সারা একমাত্র নবীজির শানও গাই শোনা ভাই বুঝিয়া তাহলে তুলিয়া সাক্ষী তো ঠিক নেই আমরা যা গাই খার শানও গাই তালাল বাদরু আলাইনা ইয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা أيها المبعوث فينا جئت علينا إذا خير شانو গাইছি ওখানে ভিজির দিরে ওকা খার শানো তোরা দেখে যা আমি না মায়ের কুলে তোরা দেখে যা মধু পূর্ণিমারি সেটা চাঁদ দুলে যেন উষার কুলে রাঙা রবি দুলে তোরা দেখে যা ফুলে তোরা দেখে যা আমে নাম খার শানো তোরা কাউকে খার শানো ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়া রে মন খুশি করি দূরে হোক আয় রে সাগর দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে সুবহানাল্লাহ দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আয় রে সাগর খার শানো গাইলাম আবার যুবক ভাই জুড়ে খার শানো গাইছে নবীর শানো নি শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দোজা আসসালাম নূরুল হুদা
আসসালাম 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 তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা সুবহানাল্লাহ ঠিক নি ইন্নাল্লাহ মনে মনে ওটা বেজারই তো মাগন হইতো নি অতদিন ওয়াজ করছে নবী আল্লাহ খানার আব্দুল্লাহ দাইয়া কর তোমার দুরুদ পড়ে লাগছে মাইর লাগা আল্লাহ এমনি সুলবি মারিয়া কিতা করতে ওখানে ভিতর পুয়ার পার করি ঠিক না ঠিক না বেটা এখন নবী আল্লাহ খানার আব্দুল্লাহ দে গজল গা তোমার দুরুদ পড়ে ফিরিস্তা কুল গায়ে খেলা লাগছে মাতই না তোমার দুরুদ পড়ে আল্লাহ তাআলা ফেরেশতা কুল গাহে সাল্লু আলা নিখিল সৃষ্টি তব পাক কদমে বেজে দুরুদ সালাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর জুড়ে হোক আল্লাহু আকবার আরো জুড়ে হয় আল্লাহু আকবার আমার নবীজির চেহারা মুবারক আমার নবীজির জিসিম মুবারক সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর ইয়ান উনিয়া খুব কষ্ট লাগে সৃষ্টির মাঝে মানুষের মাঝে না লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানুষের মাঝে না সৃষ্টির মাঝে সৃষ্টি বলতে কিতা আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য মানব দানব 18,000 মখলুকাত 80,000 আলম যত তা আল্লাহ বানাইছে কবি কইন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার এই সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর করে বানাইছে কেমন সুন্দর পূর্ণিমার চাঁদ সুন্দর না নবী সুন্দর মাতকা নবী সুন্দর সুবহানাল্লাহ কইনা বদন চন্দ্র হতে উজ্জ্বল হতে ইয়া রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা একবার নবীজির চেহারা নূরের বাসাই না একবার পূর্ণিমার চাঁদ পুরা চাঁদর বাদি চাই নবীজি কেন আয়েশা কিতা দেখো ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর চেহারা মুবারক বেশি সুন্দর না পূর্ণিমার চাঁদ সুন্দর মাফিয়া ওজন করিয়া মিলাইয়া যে নবী বেশি সুন্দর না চাঁদ বেশি সুন্দর নবী এখন কোন গান মাত মিলাইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম পূর্ণিমার চাঁদর মাঝে একটা দাগ আছে কিন্তু নবীজির চেহারা মুবারকের মাঝে কোনো চিহ্ন দাগ হায় রে বেটার বেমার তো নৌরে হয় মেশকে আম্বর হতে সুবাস হতে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের আত্মর মানুষে লাগা দুনিয়ার সর্বোচ্চ সবচেয়ে দামি মেশকে আম্বর দিকেও লাগায় এর চেয়েও যদি সুগন্ধি কোন জিনিস থাকে আপনি নবীজির পবিত্র ঘাম মোবারক এর চেয়েও সুগন্ধি সাহাবী করেন যে রাস্তাবাদী নবীজি আটিয়া যাইতা 3 দিনের ভিতরে এই রাস্তাবাদী আমরা আটিয়া গেলে বুঝে লাইতাম পারতাম যে এই রাস্তাবাদী নবীজি গেছেন কারণ নবীজির জিসিম মোবারকর গ্রান রাস্তার মধ্যে উল্লাহ এটার বেমার এমনি হইতো নি এমনি কি ইরমিয়া খামড়ার নি ফেটো ওখানে লইল মূল সমস্যা দেখো তো এইটা কার সানো গাই আমরা মাতো রেলিট পারো এইটা কার সানো গাই দূরা কার সানো নবীর সানো নানি নবীর সানো বালাগাল উলা গাই ও দেওকার লেখা আছে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ إن التياري حصبا يوما إلى أرض الحرم
بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله خار شانو গাইছি জোরে খার শানো সালাম সালাম নবী সালাম সালাম খুদার হাবিব লো হাজার সালাম সুবহানাল্লাহ সব নবী রাসূলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার সব নবী রাসূলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই খুদার পরে গো হাবিব খুদা সুবহানাল্লাহ বড় কথা সুবহানাল্লাহ মাইল লাগে খালি লাগা আল্লাহ খালি লাগে ওইলা কইলে সৃষ্টির মাঝে তুমি সবচেয়ে সুন্দর ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সৃষ্টির মাঝে কেউ লগে আপনার তুলনা চলে না কারণ আল্লাহ আপনার সবর সরদার বানাইয়া পাঠাইছে না ও জুড়ে কই সুবহানাল্লাহ মানুষের সরদার বলে না সাধারণ না নবী রাসূলের সরদার আল্লাহ নবীজিরে বানাইয়া পাঠাইছে বড় করে কই সুবহানাল্লাহ ই নবী খালি দুনিয়ায় সরদার নি না ও জুড়ে মাতো কয় ই নবী দুনিয়ায় আইবার আগে রুহর জগত সরদার ই নবীজি মায়ের বেটো সরদার ই নবীজি দুনিয়ায় তো সরদার ই নবী আলমে বরজখ সরদার নবীজি বরমাই সব পয়লা আল্লাহ জিবরাইল দিয়ে আমার কবর তনে আমারে উঠাই লইব আমি নবীরে দিয়ে আল্লাহ হাসরের ময়দান উদ্বোধন করব আল্লাহু আকবার আমি নবীরে আল্লাহ মাকামে মাহমুদ দান করবা সুবহানাল্লাহ আমি নবীর আল্লাহ শাফাতের অধিকার দিবা আমি নবীর কথা সব পয়লা আল্লাহ কবুল করবা আমি নবীর এত হাউজে কাউসার আল্লাহ দিবা আমি নবী সব পয়লা জান্নাতের তালা দিয়া লড়াইমু সব পয়লা আমার লাগে জান্নাতের তালা খুলিয়াতে হইব আল্লাহ লক্ষ কোটি রহমতের ফেরেশতা হল জান্নাতে মালা লইয়া আমি নবীর লাগে অপেক্ষা করবা আর কইবা ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর জান্নাতে তশরিফ রাখুন আপনার কারণে আল্লাহর জান্নাত আজকে ধন্য এই নবীরে আল্লাহ সরদার বানাইছেন আমি কি বানাইছি ঠিক না ঠিক না ওখানে আল্লাহ আমরা বীর মুর্শিদ ফুলতলি যাবে আমরা নবী প্রেম শিক্ষা দিয়া নবীর শান নবীর মান নবীর মর্যাদা নবীর আশিক হইবার লাগি ওটা শিক্ষা দিয়া গেছেন আমরা রেলি তোয়ারিয়া ফুল দিয়া গাড়ি হাজাইয়া আর চেষ্টা বাবার খোল্লা বার করিয়া বাবা তুমি এগিয়ে চলো তোমার বুলা রেন্ডা ইটা আমরা না তুলিয়া হইতা আমরা আছে নি কিছু মুসলমান আমরা কোন সম্পর্ক আছে নি আমরা মিলাদুল্লাহ কোনো বন্ডা বি আছে নি উঙ্গাই যায় কি তার কুকাই যায় কি মাথে বুঝা যায় আমরা মনে করি শেওলার লাখান পাইয়া আইছি যে টেলা মারলে হরি যাইবে যে ওলা সুজা হয়েছে ই জমিন অলি আল্লাহর জমিন ই জমিন অলি আল্লাহর জমিন আশ্চর্য হইলাম অবাক লাগলো মাজারো কুকীর্তি যারা করে আল্লাহ সাক্ষী রাখিয়া হো মুসলমান বন্ডামির বিরুদ্ধে সারা জীবন তৌফিক আন্দাজা মাতিয়ানি না মাতিয়ানি কত মুসলমান মাতিয়ানি একদিন কোনো বন্ডার বক্কলিয়া কোনো গাঞ্জাকুরের বক্কলিয়া মাতিছি আমরা অলি আল্লাহর দরবারে এটা তালা বাবা জিঞ্জুল বাবার গাঞ্জা বাবা ইটার বিরুদ্ধে আমরা মাতি না আইজও যদি কেউ মাতে আমরা তার লোকে সাথ দিই কেউ যদি মাজারে গিয়া শিরিক করে আমরা তার বিরুদ্ধে আচরণ করি কেউ যদি শ্রদ্ধা দেয় আমরা তার নিষেধ দিই মাতো কোয়া কেউ যদি বেদাত কাম করে মোমবাতি জ্বালায় কোনো প্রয়োজন ছাড়া তাই লিখটা নিষেধ দিই গাঞ্জাকুর মদগুর গান গাওরা লাল বেগ লাল শালু লাল লম্বা চুলালা গোসল করছে না জটা বাবা তালা বাবা জিঞ্জুল বাবা ইটা কোনো বাবার হচ্ছে আমরা নাই যেগুলারে সাফ করার দরকার এগুলা সাফ করো আমরা এখানে ধন্যবাদও জানাই আমরা সামর্থ্য দিয়ে আমরা সহযোগিতা আমরা বেদান না সিরাতুন নবীর মাহফিল কেন
সিরাতুন নবীর মাহফিল যা আলোচনা হইব সারা আমার নবীর শান আলোচনা। আর তুমিও কই তুইব ঠিক না ঠিক না? সিরাতুন নবীর মাহফিল যা আলোচনা হইব কার শান আলোচনা হইব? নবীর শান। তে নবীর শানুর নাম বেদার হইবনি, বদনাম দে ওখানে আন্দাজে আন্দাজে বদনাম দে ওখানে যে মিলাদুন নবী পালন করনেওয়ালারা সিরাতুন নবী মানে না। কইতে কইতে মিছিল একটা বানাইলি যা আসামিসা জানি না কিতা আমরা যারা মিলাদুন নবী পালন করি এরা বুঝিলে মিছিল দেই না। আউযুবিল্লাহ। মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মার। এ ভাই বড় করে কথা আউযুবিল্লাহ। এ মুসলমানের বাচ্চার মুখে দিটা মিছিল বার হইব না। সিরাতুন নবী আব্দুল্লাহ আব্দুল গাফর বলিছেনি, নবীর সিরাত নাইনি মাতকা নবীর সিরাত। তো নবীর সিরাত নিয়ে এমন কথা কইবার মতো দুঃসাহস আমরা আছেন মাতকা আসেনি? বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। মসজিদে প্রত্যেক শুক্রবারে ইমাম সাহেব বাংলায় ওয়াজ করেন। যদি বাংলায় কোনো মসজিদে ওয়াজ না হয় খুতবা পড়া হইতো, মাত্তা না। বাংলা ওয়াজের মাঝে নবীর সিরত নবীর জীবন আদর্শ দুই চার কথা আয়নি না? আমার কথার জবাব দেখা আয়নি। ইমাম সাহেব হুজুরে যেখানে মাতন দুই চার কথা নবীর সামনে মাতননি, নবীর আদর্শ করে মাতননি। এটা সিরাতুন নবীর মাহফিল হইছে না? মাত্তারা হইছে না? আর যদি ইমাম সাহেব বাংলা ওয়াজ না করেন তে খুতবা পড়েননি, খুতবার পয়লা খুতবা সেকেন্ড খুতবা দয়া খুতবার মাঝে নবীর শান আসেনি, নবীর হাদিস আসেনি, এইটা সিরাতুন নবীর মাহফিল হইছে না? মাত্তারা হইছে না? আপনারা রবির বাজার যদি মাহফিল হয়ে তো আজর মাহফিলি ওয়াজর নবীর কথা মাত হয় না? মাতকা হয় না? যে মাতো একটা সিরাতুন নবীর মাত হয়নি, ওকা হয়নি। তাফসীরের মাহফিলে সিরাতুন নবী নবীর মাত আয়নি, ওয়াজর মাহফিলে নবীর মাত আয়নি, ইসালে সবর মাহফিলে নবীর মাত আয়নি, মাতকা আয়নি। দস্তারবন্দি মহাসম্মেলনে নবীর মাত আয়নি, ফাগরি সম্মেলনে নবীর মাত আয়নি, বুখারী শরীফের খতম নবীর মাত আয়নি, মাতকা আয়নি। তবলিগর চিল্লা দেন যে ভাই এনতে 3 দিন 6 দিন 9 দিন 40 দিন এরা দেইনি নামাজ পড়িয়া 2-4টা হাদিস নবীর বাংলাও কার আরবিও পড়ইনি, মাতকা পড়ইনি। তাইলে এটা সিরাতুন নবী আলোচনা হয়নি, মাতকা হয়নি। ইস্তেমার মাঠে সিরাতুন নবীর মাহফিল হয়নি, ওস্তাদ নবীর আলোচনা হয়নি। এটা বুঝা গেল রোজা মাস হয়, রোজা ছাড়াও হয়, জুম্মা তো হয়, জুম্মা ছাড়াও হয়, ওয়াজও হয়, বাজারও হয়, রাস্তাত হয়, ঘাট হয়, তফসির হয়, সিরাতুন নবীর মাহফিলের অভাব নাই। ই রবিউল আউয়াল আইলে বিবেকরে জিকা একবার বলে না আর কিচ্ছু লাগি না, মিলাদুন নবী আল্লাহ ওরে টেলা দিয়া খোদার কসম যদি নিয়ত করিয়া খরচ ভাই সবটা গেছে, না সবটা বেকার। ওটা ঠিক না? ঠিক না? আর যদি সুন্দর মনে করো বন্ধু আমরা খুশি, কারণ নবীর সিরত আলোচনা করাই না আব্দুল্লাহ আদর বেজারও আর কোনো কারণ নাই। কিন্তু বড় কষ্ট লাগে। প্রটেক্ট দে প্রটেক্ট মাতই না অগুর বিপরীতে অজ্ঞ খাড়া করলা কিছু মাথে বুঝা যায়। আমার আখটা বেজুইটা কিচ্ছা মনে হয়ে যায়। আই যাইতে সময় গাড়িতে কিচ্ছা বানাইছে গুনিছে নিজে। কই এই ইউটিউবার এরা হইয়ার ভাই গুতা ছাড়িও না বুঝানির স্বার্থেই গান মন হয়েছে। কইলাম রে বেটায় ডিম এক টুকরি লইয়ার আনাইছে আমার লালে ঘুরে ওই যে ওগুন মাথাত লইয়া কাম কর আমার বাড়িতে দিবে তোরে টাকা 15টা দিব তো লইছে মাথাত তো ডিমের টুকরি মাথাত লইয়াও মনে মনে কর 15 টাকা দিয়া তো ডিম আন্ন হইলে একটা পাইম আমি লইমু ডিম। কতদিন বাদে অজ্ঞে দিব বাচ্চা হইব মুরগি, মুরগি দিব ডিম 70টি বইব মুরুগ 70টি। এর বাদে মুরুগ আস্তা বাড়ি ভরি দিব ও টুকরি মাথাত লইয়া এইটার দান্ডা করে দে টুকরি মাথাত লইয়া এইটা চিন্তা হে করে হিবেটা আগে হে করে আধা টুকরি এক টুকরি ডিম লিয়া করে যখন মুরুগ পুরা ফাল লই দিবা তখন মুরুগ বেচিয়া লইলি মু ছাগল 70টি, ছাগল লই দিবা পুরা এক ফাল বেচিয়া লইলি মু গরু 70টি। এর বাদে গরু বেচিয়া যাইম কি আমি লন্ডন আমেরিকা তার হন্তনে আমি টেকাউকা রুজি করিয়া শুনাউনা বিফকেছ হারাইয়া গড়ি উড়ি ফিন দিয়া টাইই লাগাইয়া খালি বাড়িত আনাইতাম মাইরে বাইরে ফোন করিয়া কইম আমার লাগি বড় জমিদারের ফুলিয়ে গুছাইয়া রাখো আমি আইয়ার দেশ। আর ওটা দান্দাত রইছে চিন্তা করে আখটাই উষ্টা খাইয়া পড়ি গেছে ডিম সারা টুকরি খাই হি বেটা 4,500 টাকা ডিম মাটি
হি বেটা বিরিয়া দেখছে ডিম সে একটা কয়ে বেটা ই কিতাবে আমার সর্বনাশ বলে তোমার আমরা হইছে তোমার মাত্র 4000 টাকা ডিম গেছে আর আমার যাইতে যাইতে বিয়া হুয়া ও তাহলে ফাইলিছে আমরা গুন্তরে লাগে তো এ ঠিক না ঠিক না কোন গুন্তর চলা গিরে বুঝা যার ইলা স্বপ্ন দেখে সবটা লইলিস না হাসাওয়ারি হক্কা চাই ই জমিনের মাঝে অন্তত পক্ষে ফুলতলি সাহেব কিবলার রুহানি জিসমানি আওলাদগুলোর মাধ্যমে কোন জাতর গুনার কাম হইছে আপনারা চকুত বাসিছে আতুলিয়া হক্কা কোন গুনার কাম মিলাদুন নবীর নামে কোন গুনার কাম আমরা করছি নি দূরে করছি নি আমরা ঘুরে অত বদনাম কেনে যে গুনতে বন্ডামি কররা হতারে করে ভাই যে গুনতে বন্ডামি কররা হতারে আমরা মিলাদুন নবীর ব্যানার পোস্টারে লেখা আছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি জেলা পবিত্র লেখা আমরা খামও পবিত্র আমরা মিলাদুন নবীর শুরুটা করি পাক পবিত্র ইয়া পারিতমান শক্তি গোসল করি না পারলে ওযু করি মাতকা চাব আমরা এই মিলাদুন নবী দাইতে মারিতমান শক্তি গোসল ওযু করিনি তাইলে বোঝা গেল আমরা এই পাক পবিত্র অনুষ্ঠানে আমরা পারিতমান শক্তি পাক পবিত্র ইয়া হাজির হইনি না হই না মাতকা হইনি 2 নম্বরে আমরা পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করিনি মাত্তা নাই দূরে কথা করিনি তাই মিসাওয়াতিয়ার জেলা মিলাদুন নবীর মাহফিল তিলাওয়াতে কুরআন আসেনি মাশাআল্লাহ পবিত্র তিলাওয়াত নাইনি 3 নম্বরে পবিত্র দুরূদ শরীফ পড়িনি মাত্তা নাই পড়িনি মাশাআল্লাহ দুরূদ শরীফ পড়ি নাইনি 4 নম্বরে আমরা নবীরে সালাম দেই মাতলা না নবীরে সালাম দিতে গিয়ে আমরা একজোড়া উবাই যাই আর আমার কিছু বন্ধু উবাই না ইকাল লিয়া বেজারও আর কিচ্ছু নাই আপনার ভাল লাগে না উবাই না জানে আমি তো আল্লাহ কই আমার ভাই জানে কোন না উবাই তো তারে কই হুতি তো বেজালর কি তাই আমি উবাই কেনে বলে নবীর জন্মের কথা শুনিয়া খুশি হইয়া আমি নবীরে খাড়ো ইয়া সালাম দেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি পড়কা বাদর গালা পড়কা ওয়াসাল্লিমু দূরে কইতেইব ওয়াসাল্লিমু কেনে আল্লাহ তো ওয়াসাল্লিমু কইয়া তামি গেলে তো পারতা সাল্লু আলাইহি দুরুদ পড়ো ওয়াসাল্লিমু আমার নবীর সালাম দেও অতকাল কইলে তো আল্লাহ পারতা তাসলিমা শব্দ লাগাইলা কেনে আল্লাহরে জিকা তাসলিমা আও তাজিমা আমার নবীর সালাম দিতে সময় তাজিমর সহিত সম্মানের সহিত সালাম দেও ও কি আমরা নবীর জন্মের আলোচনা শুনতে সময় আমরা খাড়া হইয়া নবীরে মহব্বতে সালাম দেই কিন্তু নবী অন্য আইকচন নবী হাজির নাজির আর নবীর লাগি চিয়া রেখা না যাইয়া রাখমু ই মনে আমরা সালাম দেই না আমরা সালাম দেই যে আমরার এই দৃশ্য আমরার এই খবর আমরার এই সালাতু সালাম নবীজির দরবার নিয়া ফিরিস্তা হলে পৌঁছাই দিবা হোক আমিন জোরে হোক আমিন ও মন লইয়া আমরা দেই তো ইনো না খাড়া হইলে কোনো অসুবিধা নাই তো না কদিন আমরা কইছি বলে খাড়া হওয়া ফরজ মাতকা মিলাদুন নবীর মাহফিলের খাম দেখুন যান এর বাদে কিতা করি আমরা বলে আমরা দোয়া করি আল্লাহ হস্তে সবে একবার কোকা কিতা করি দোয়া করা না যাইস তো আছে একগুলো মানুষের গেছে দোয়াও হয়ে গেছে না যাইস ওলা খালি খালি এন্টারপ্রাইজ বানাইছে কিতা হইবা আর খারে গিয়ে দোয়া করে না হায় হায় ইগু কোন দাতন মুসলমান দোয়া করে না আচ্ছা দেখুন আল্লাহ করে না তবে তারে জিকান জানো বলে কোরআন শরীফের দোয়া আছে রব্বানা আতিনা রব্বানা আবলানা রব্বানা জালামনা রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা লা তুযিগ কুলুবানা রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইনা যত রব্বানা 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 ইতা আছে সারা দোয়া নি না দোয়া নাই মাত্তা নাই উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ কইরা বান্দা তোমরা আমার কাছে চাও আমি তোমরা চাওয়ারে পূরণ করবো কার কাছে চাই তোরা কই তুই কার কাছে আল্লাহর কাছে চাইলে অসুবিধা নাই তো তেহেনও চায় না লে তার দরকার নাই মাতকা তার আমার দরকার আছে নি না নাই মাতকা আমার দরকার আছে নি ও শেষ যদি কেউ দোয়া করতে চায় না বলে বাবা করিস না আমার দরকার আছে আমি আল্লাহর কাছে মাফি চাই ঠিক না দোয়া করি 6 নম্বরে আমরা কিতা করি সিন্নি করি সিন্নি কুলাউড়া তো ইগুর নাম সিন্নি ফেসুগঞ্জ ইগুর নাম হয়তো তাবারুক আরো কোনো জায়গাতে ইগুর নাম জিয়াফত আরো কোনো জায়গাতে ইগুর নাম সাবিলিল্লাহ
গুড়ি বিড়ি এক কথা কিতা আল্লাহর ওয়াস্তে মানুষরে খাদ্য খাবান দয়া করি শব্দটা হোক আল্লাহর ওয়াস্তে খার ওয়াস্তে না ভাই জুড়ে হোক খার ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে যে কেউ কেউরে খাবাইব মক্কা মদিনাত আল্লাহর ওয়াস্তে খাবানি নাই মাতলান আসেনি বিশেষ করে রোজা মাসে জান জানো যদি আল্লাহ সুযোগ দে রোজা মাসে কত হাজার কোটি টাকার খানি ইফতারে আর সেহরি আনি আরবি হলে বাটে সাবিলিল্লাহ 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 হইয়া বাটে টেকা দে তসবি দে আত্তর দে যায় নমাজ দে আরো বিভিন্নতা খানি তো দে আপনি কিতা গাইবা আস্তা হসির বুনা লইয়া মুরুগ আস্তা রোস্ট করিয়া লইয়া সাবিলিল্লাহ মেসাউরেজ গে হিনা খাওয়া ঠিক আছে ঠিক আছে হিনা ঠিক আছে লেতে রবির বাজারে মিলাদুন নবী তো তারা আল্লাহর ওয়াস্তে সিন্নি করছেন ইনো খাইল বলে নাই গু না যাইছে কোনটাই পাইছে ভাই কি আশ্চর্য বিষয় আমি ওখান তো বুঝি না আল্লাহ ওয়াস্তে এটা তো আমরা বারোই যাওয়ার দরকার আছে না নাই এক কথা জবাব শেষ আমরা সিন্নি করি খান নামে আল্লাহর নামে মানুষরে আল্লাহর ওয়াস্তে খাবাই ঠিক আছে ও শেষ এর চেয়ে বেশি আর মাথার দরকার নাই এর মাঝে একটা কাম আমরা কোনো এলাকাত করি কোনো কারণ করি না করলে বালা না করলে অসুবিধা নেই রেলি আমরা রেলির নাম হইল মুবারক রেলি রেলি কিতা আমরা রাস্তাবাদী বারোই বাজারে হাটে রাস্তাঘাটে বারোইয়া আমরা মিছিল দেই এই মিছিলটা কিজাত মিছিল বলে আব্দুল্লাহ আদর বাফর নামর মিছিল আশা করি কোপা আমার গোষ্ঠীর পরিচয়ের মিছিল আমার বংশের পরিচয়ের মিছিল আমার দলর মিছিল জি না এই মিছিলটার মূল উদ্দেশ্য থাকে আকাশ পাতাল গাছপালা বৃক্ষ লতা পশু পাখি মাটি পাথর সবটারে আমরা শুধু একটা বিষয় শুনাইয়া সুস্বাগতম জানাই যে হে পাশি পাখি হল হে পাথর রাত হে গাছপালা হে বৃক্ষলতা আজকে আমরা যারে সালাম জানাইয়ার এই নইলা কুল কায়নাতর নবী রাহমাতাল্লিল বড় করি রাহমাতাল্লিল এর দায় আমরা ই রেলিত বারোইয়া আনলে যা গাই সারা একমাত্র নবীজির শানও গাই শোনা ভাই বুঝিয়া তাহলে হাত তুলিয়ে সাক্ষী তো ঠিক নেই আমরা যা গাই খার শানও গাই তালাল বাদরু আলাইনা ইয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা أيها المبعوث فينا جئت علينا এটা খার শানো গাইছি ওখানে ভিজির জুড়ে ওকা খার শানো তোরা দেখে যা আমে না মায়ের কুলে তোরা দেখে যা মধু পূর্ণিমারি সেতা চাঁদ দুলে যেন উষার কুলে রাঙা রবি দুলে তোরা দেখে যা ফুলে তোরা দেখে যা আমে নাম খার শানো তোরা কাউকে খার শানো ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়া রে মন খুশি করি জুড়ে খোকা আয় রে সাগর দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে সুবহানাল্লাহ দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আয় রে সাগর খার শানো গাইলাম
আবার যুবক ভাই জুড়ে কার শানো গাইছে নবীর শানো নি শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম 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 তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা সুবহানাল্লাহ ঠিক নি ইন্নাল্লাহ মনে মনে ওটা বেজারই তো মাগনো হইতো নি অতদিন ওয়াজ করছে নবী আল্লাহ খানার আব্দুল্লাহ দাইয়া কর তোমার দুরুদ পড়ে লাগছে মাইর লাগাল এমনি সুলবি মারিয়া কিতা করতে ওখানে ভিতর পুয়ার পার করি ঠিক না ঠিক না বেটা এখন নবী আল্লাহ খানার আব্দুল্লাহ দে গজল গা তোমার দুরুদ পড়ে ফিরিস্তা কুল গায়ে খেলা লাগছে মাথই না তোমার দুরুদ পড়ে আল্লাহ তাআলা ফেরেশতা কুল গাহে সাল্লু আলা নিখিল সৃষ্টি তব পাক কদমে বেজে দুরুদ সালাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর জুড়ে হোক আল্লাহু আকবার আরো জুড়ে হয় আল্লাহু আকবার আমার নবীজির চেহারা মুবারক আমার নবীজির জিসিম মুবারক সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর ইয়ানুনিয়া খুব কষ্ট লাগে সৃষ্টির মাঝে মানুষের মাঝে নাই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানুষের মাঝে নাই সৃষ্টির মাঝে সৃষ্টি বলতে কিতা আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য মানব দানব 18,000 মখলুকাত 80,000 আলম যত তা আল্লাহ বানাইছে কবি কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার এই সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর করে বানাইছে কেমন সুন্দর পূর্ণিমার চাঁদ সুন্দর না নবী সুন্দর মাদকা নবী সুন্দর সুবহানাল্লাহ কইনা বদন চন্দ্র হতে উজ্জ্বল হতে ইয়া রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা একবার নবীজির চেহারা নূরের বাসাই না একবার পূর্ণিমার চাঁদ পুরা পুরা চাঁদর বাদি চাই নবীজি কেন আয়েশা কিতা দেখো ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর চেহারা মুবারক বেশি সুন্দর না পূর্ণিমার চাঁদ সুন্দর মাফিয়া ওজন করিয়া মিলাইয়া যে নবী বেশি সুন্দর না চাঁদ বেশি সুন্দর নবী এখন কোন গান মাত মিলাইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম পূর্ণিমার চাঁদর মাঝে একটা দাগ আছে কিন্তু নবীজির চেহারা মুবারকের মাঝে কোনো চিহ্ন দাগ হায় রে বেটার বেমার তো নৌরে হয় মেশকে আম্বর হতে সুবাস হতে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের আত্মর মানুষে লাগা দুনিয়ার সর্বোচ্চ সবচেয়ে দামি মেশকে আম্বর দিকেও লাগায় এর চেয়েও যদি সুগন্ধি কোন জিনিস থাকে আপনি নবীজির পবিত্র ঘাম মোবারক এর চেয়েও সুগন্ধি সাহাবী করেন যে রাস্তাবাদী নবীজি আটিয়া যাইতা 3 দিনের ভিতরে এই রাস্তাবাদী আমরা আটিয়া গেলে বুঝে লাইতাম পারতাম যে এই রাস্তাবাদী নবীজি গেছেন কারণ নবীজির জিসিম মোবারকর গ্রান রাস্তার মধ্যে উল্লাহ এটার বেমার এমনি হইতো নি এমনি কি ইরমিয়া খামড়ার নি ফেটো ও নাই লইল মূল সমস্যা দেখো তো এইটা কার সানো গাই আমরা মাতো রেলিট পার এইটা কার সানো গাই দূরা কার সানো নবীর সানো নানি নবীর সানো বালাগাল উলা গাই ও দোকান লেখা আছে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ
ইন্নিল তিয়ারি হাসবা ইয়াউমান ইলা আরদিল হারাম بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله খার শানো গাইছি খার শানো সালাম সালাম নবী সালাম সালাম খুদার হাবিব লো হাজার সালাম সুবহানাল্লাহ সব নবী রাসূলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার সব নবী রাসূলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই খুদার পরে গো হাবিব খুদা সুবহানাল্লাহ বড় কথা সুবহানাল্লাহ মাইল লাগে খালি লাগা আল্লাহ খালি লাগে পয়লা কইলে সৃষ্টির মাঝে তুমি সবচেয়ে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সৃষ্টির মাঝে কেউ লগে আপনার তুলনা চলে না কারণ আল্লাহ আপনার এসব সরদার বানাইয়া পাঠাইছে না ও জুড়ে কল সুবহানাল্লাহ মানুষের সরদার বলে না সাধারণ না নবী রাসূলের সরদার আল্লাহ নবীজিরে বানাইয়া পাঠাইছে বড় করে কল সুবহানাল্লাহ ই নবী খালি দুনিয়ায় সরদার নি না ও জুড়ে মাতো কা ই নবী দুনিয়ায় আইবার আগে রুহর জগত সরদার ই নবীজি মায়ের বেটো সরদার ই নবীজি দুনিয়ায় তো সরদার ই নবী আলমে বরজখ সরদার নবীজি বরমাই সব পয়লা আল্লাহ জিব্রাইলে দিয়ে আমার কবর তনে আমারে উঠাই লইব আমি নবীরে দিয়ে আল্লাহ হাসরের ময়দান উদ্বোধন করব আল্লাহু আকবার আমি নবীরে আল্লাহ মাকামে মাহমুদ দান করবা সুবহানাল্লাহ আমি নবীরে আল্লাহ শাফাতের অধিকার দিবা আমি নবীর কথা সব পয়লা আল্লাহ কবুল করবা আমি নবীর এত হাউজে কাউসার আল্লাহ দিবা আমি নবী সব পয়লা জান্নাতের তালা দিয়া লড়াইমু সব পয়লা আমার লাগে জান্নাতের তালা খুলিয়া দেওয়াইব আল্লাহ লক্ষ কোটি রহমতের ফেরেশতা হল জান্নাতে মালা লইয়া আমি নবীর লাগে অপেক্ষা করবা আর কইবা ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর জান্নাতে তশরিফ রাখুক আপনার কারণে আল্লাহর জান্নাত আজকে ধন্য এই নবীরে আল্লাহ সরদার বানাইছেন আমি কি বানাইছি ঠিক না ঠিক না ওখানে আল্লাহ আমরা পীর মুর্শিদ ফুলতলি যাবে আমরা নবী প্রেম শিক্ষা দিয়া নবীর শান নবীর মান নবীর মর্যাদা নবীর আশিক হইবার লাগি ওটা শিক্ষা দিয়া গেছেন আমরা রেলি তোয়ারইয়া ফুল দিয়া গাড়ি হাজাইয়া আর চেষ্টা বাবার খোল্লা বার করিয়া বাবা তুমি এগিয়ে চলো তোমার বুলা রেন্ডা ইটা আমরা না আতুলিয়া হই এটা আমরা আছে নি কিছু আজ দেখো মুসলমান আমরা কোন সম্পর্ক আছে নি আমরা মিলাদুল্লাহ কোনো বন্ডাবি আছে নি তে উঙ্গাই যায় কি তার কুকাই যায় কি মাথে বুঝা যায় আমরা মনে করি শেওলার লাখান বাইয়া আইছি যে টেলা মারলে হরি যাইবে যে ওলা সুজা হইছে ই জমিন অলি আল্লাহর জমিন ই জমিন অলি আল্লাহর জমিন আশ্চর্য হইলাম অবাক লাগলো মাজারো কুকীর্তি যারা করে আল্লাহ সাক্ষী রাখিয়া হো মুসলমান বন্ডামির বিরুদ্ধে সারা জীবন তৌফিক আন্দাজা মাতিয়ানি না মাতিয়ানি কত মুসলমান মাতিয়ানি একদিন কোনো বন্ডার বক্কলিয়া কোনো গাঞ্জা করে বক্কলিয়া মাতিছি আমরা অলি আল্লাহর দরবারে এটা তালা বাবা জিঞ্জুল বাবার গাঞ্জা বাবা ইটার বিরুদ্ধে আমরা মাতি না আইজও যদি কেউ মাতে আমরা তার লোকে সাথ দেই কেউ যদি মাজারে গিয়া শিরিক করে আমরা তার বিরুদ্ধে আচরণ করি কেউ যদি শ্রদ্ধা দেয় আমরা তার নিষেধ দিই মাতকুয়া কেউ যদি বেদাত কাম করে মোমবাতি জ্বালায় কোনো প্রয়োজন ছাড়া তাই লিখটা নিষেধ দেই গাঞ্জাখোর মদগুর গান গাওরা লাল বেগ লাল শালু লাল লম্বা চুলালা গোসল করছে না জটা বাবা তালা বাবা জিঞ্জুল বাবা ইটা কোনো বাবার রক্ষা আমরা নাই
যেগুলারে সাফ করার দরকার এগুলা সাফ করো। আমরা এখানে ধন্যবাদও জানাই, আমরা সামর্থ্য দিয়ে আমরা সহযোগিতা ঠিক না? ঠিক না? গাছটা হুজুরে হচ্ছে উঠিয়া এদেশে কোনো মাজার থাকতে পারবে না। শাহজালাল জাফরানের মাজারও মাটির সাথে মিশে। আমি উনিয়া কইলাম রে বাবা তোমার ভাও বড় মজবুত রে ও টুন্ডার তুমি এতদিন আসলা এখন উন্দুরের গাছ তলে বাড়ি আইছেন রে ও কপাল বুড়া, তোমার বউয়ে তোমারে হুরন্দি বাড়ি আইবে। আর তোমার ইতিহাস বুঝিও না যে মদ খায় এগুলোকে শাহজালালের কোনো সম্পর্ক নাই। যে গাঞ্জা খায় শাহজালালে খোঁজা দিছই না। যে খাম করে অগুইল দোষী, কিন্তু আল্লাহর ওলির লগে কোনো বেয়াদবি জমিনের মুসলমানের সহ্য করত না। আর তুমি এখন ঠিকই ঠিক না? মনে রাখুন জানো, মনে রাখুন জানো কথাটা। সাহেব কিল্লা এই জমিনের মাঝে, এই জমিনের মাঝে ওলি আল্লাহর অবদান যে বেটায় বুলিয়া মুসলমান দাবি করবে, আমার উস্তাদের মতো সম্মান করি আমি হুজুরে। যদিও সরাসরি আমার উস্তাদ নাই, কিন্তু আমি বিশ্বাস করি আমার উস্তাদের উস্তাদ সমতুল্য। আমার মুরব্বী অকল সাক্ষী রেখে আমি কইয়া, যদি কোনো বেটায় যদি ওলি আল্লাহর অবদান রে বুলাত যাও, তোমার মাথা তলে টুপি খুলো, তোমার মারে কো মাথা টিকলি লাগাইতা, তোমার বাপরে কো দুধ পিভিনতা, আজান বান্ধিয়া মাগরিবের রক্ত হুলুলুলু দেওয়াইতা। কারণ এই জমিনে আজান আইছে শাহজালাল রশিদ। আর তুলি এখন মুসলমান ঠিকই না? ঠিক না? এই জমিনে শাহজালাল রশিদ আইছে নি? আইছে না? এই জমিনে আল্লাহ শাহজালাল রশিদ আল্লাহ আমরা দিন দিছে, ধর্ম দিছে। আর ভাগ্যবালারে যুগের এক মুজাদ্দিদ আল্লাহ ফুলতলি সাহেব কিবলারে দেওয়ার কারণে আজকের এই ফিতনার জামানাত আল্লাহ আমরা সঠিক এক রাস্তা ধরাইয়া। ঠিক নেই মুসলমান? এটা খুব সতর্ক। ফুলতলি সাহেবের পরিবারের অবদান কোন বেটায় বলিস তা সারা দুনিয়ায় বলি যাও, সারা দুনিয়ায় বলি দাও, সারা দুনিয়ায় বলি দাও। এই সিলেটবাসীর তিলাওয়াত নর্থ বেঙ্গলের মানুষের তিলাওয়াত বেশ কম থাকলো না। আর আমি আব্দুল্লাহ আজকের গো ফুনিয়া কই না, আমি বাস্তবে গিয়া মাতিয়াইয়া আমি নিজে পড়ছি জুম্মাত, হাজার হাজার মানুষ, বড় মসজিদ, ইমাম সাহেব জুম্মার তিলাওয়াত করে খাতাম আল্লাহু আলা কলবেহে মুআলা ছামেহে দের নামাজ বাংতাম না বাংতাম না চিন্তা পড়ি। এই সিলেটের মুসলমানের তিলা তাকলো না বেশি বেশ কম নাই। আল্লাহর ওলির উসিলায় হক কথা খান হক্কা, কি স্কুল, কি মাদ্রাসা, কি কলেজ, কি ভার্সিটি, সব শ্রেণীর মানুষে কুরআন শরীফ পাইছে নি না পাইছে না? সহি শুদ্ধ তিলাওয়াত পাইছে নি না পাইছে না? আশা করি কই এই জমিনও আল্লাহর ওলির পরিবারের মানুষের অবদান নাই? অত লম্বা লম্বা মাতো একটাবার চিন্তা করো না যে ওই সময় যে বেটায় 19 কোটি টাকার বই বেটার কথায় বাতিল করে মাদ্রাসায় তো অধিকার হুজুরে, মাদ্রাসায় তো বৈশাখীর নামে পয়লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা গর্জনাথ লোকটাই দেওয়া হয়ে গেছিল। আল্লামা হুসামউদ্দিন চৌধুরীর কথারে রাখতে গিয়া শেষ পর্যন্ত মাদ্রাসায় তো মঙ্গল শোভাযাত্রা বাতিল করে। তো নিমক হারাম হয় কিলা? একজন মানুষে বাঙ্গিয়া কইছে, আমিও বহুত মাহফিলে কইছি যে অসংখ্য বক্তব্য আছে, আমি সখন নির্বাচনও গেছি না। একবার বিবেক রে খামো লাগাইন জানো, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, বেটা নিজেও শেখুল হাদিস, বেটার বাপ বাংলাদেশের বিখ্যাত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব। ও বেটার হুয়ার নামে মামুনুল হক সাহেবের নামে বদমাশির তহমতর কেস দেওয়া হয়েছে। আমি আব্দুল্লাহ দেখে কইয়া দিছিল মামুনুল হকের পক্ষে মারতে। এই সময় নির্বাচনের কোনো বাতাস আছে? ওই সময় আমি মারছি না পক্ষে। ও আল্লাহ সাক্ষী কি মারছি না? মারছি না। এত বড় একজন আলিমর ঘরে দিয়ে এত বাদ তহমত তুলিয়া জেল নিয়া 3 বছর রাখতে পারছে। এবার বিবেক কাটাইন জানো, আল্লাহর বন্দায় বারবার কইছেন যে আমি সখন নির্বাচনে যাইয়ার না, আমারে বাধ্য করেছি। এর বাদেও দি যাইতানা, আর আল্লাহ না করুক এর চেয়ে বড় কোনো দুর্নাম বদনামে যদি আল্লাহর ওলির পরিবারে যদি পাইতো তখন সহ্য করলাম।
বিবেককে আল্লাহ ওল্লাহ মারছেনি, বিবেক রে ওল্লাহ মারছেনি, আল্লাহ মারছে। এটা খুব সতর্ক, খুব সতর্ক, বাল্লা করি। আর যদি মনে করেন যে ফুলতলি পরিবারের অবদান আমরা রূপে নাই, কিয়ামতের ময়দানের বিচার, আল্লাহর কোর্টের বিচার হইব। আমি বারবার কইছি যে এই জমিনের যদি শাহজালাল রুসিলা যদি দিল ভাইয়া থাকি, এই কঠিন সময় আল্লাহ আমরা সঠিক রাস্তা দিচ্ছেন পীর মুর্শিদ ফুলতলি সাহেব। ও মুসলমান, ঠিক না? ঠিক না? আল্লাহর ওলির এক একজন আওলাদ যুগ শ্রেষ্ঠ আলিম হোক, আপনি বড় সাহেবের মতো, মাইজুম সাহেবের মতো একজন শেখুল হাদিস, যুগ শ্রেষ্ঠ একজন আলিম মিলে আপনি কই মিলাইতা দেখি মিলাক মাথা তো যায় বহুত দূরে দূরে। এই বন্যা আইছিল, কিছু চোখ খুলছে, আব্দুল আদর বিদেশ সফর বাতিল করছে, কত তো লাখ টাকা বাটইছে আল্লাহ ছাড়া আমি কইতাম না। সাহাবর আওলাদ আমি হুজুর নিজে মানি হাত রাত পড়বার আগে মুফতি সাহেব হুজুরের সাহেবজাদার দল সাহেব হাত রাত পড়ে গেছে, হাতরিয়া গিয়া মানুষের বাড়িতে খাই, যেটা মানুষের জুতা আল্লাহ বেটা বইতে পারবো, তা মানুষে ফেঁকে দি লেফটিনর খারাপ পানি উড়িয়া আটুইমা গাড়াইমা ফেকর মাঝে গোলাইমা পানির মাঝে লামিয়া গিয়া মানুষের দরজা নিয়ে খাই। কি মানুষ দেখাইবার লাগে। ওই যে গত সপ্তাহ গেলা, গত সপ্তাহ বড় সাহেব গুফরান সাহেব বড় সাহেবের আওলাদ বলছেন যায়, গত সপ্তাহ গিয়া কত শত পরিবার রে লেপ বালি তুষব লেইতা খেলে আমার নিজের চৌকে দেখছি, একটা ফ্যামিলি 100-র মাঝে একটা ফ্যামিলির মানুষের লেপ তুষক কিচ্ছু বাল্লা রয়েছে না, সব শেষ হয়েছে। চাদর উপরে পানি উঠছে, চালর উপরে পানি উঠছে। কি অবস্থা! এই মানুষগুলার ত্যাগ একটু মনে রাখো। আজকে যদি তারা আত্মা হটাইয়া যদি তারা লন্ডন আমেরিকা যদি সাথে দিনের ভিতরে সারা বংশ দেখতে, এই জমিনের মুসলমানের অন্তত পক্ষে আমরা আল্লাহ খান হতভাগা নসিব বালা রে ভাই, এই কঠিন ফেতনার যুগে যে আল্লাহ আমরা সঠিক এক রাস্তা দৌড়াইয়া আল্লাহরে অলির ছায়া তলে থাকার সুযোগ করিয়া দিছে। শোনা ভাই, এর বাদে যদি নিমকার আল্লাহ খান মাতুনতে মনে রাখুন যেন এই দিন নয়, আরো দিন আছে। বন্ধু আমার এলিয়া যতই মাতামাতি করো, এমন একদিন আইবা আমারও দরকার কিছু হইলে পড়তে পারে, এর মনে থাকে। আল্লাহ মাফ করক বলবে আদবি ইচ্ছা করিয়া ইতা মাতায় না, কিছু খাও জানিয়ে গিয়ে ইতা মাতায়। এটা আল্লাহ আস্তে বলবে আদবি মাফ চাই। আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। পরওয়ারদিগারে আলমে ফরমাইন, আমি আল্লাহ যে তার নিয়ামত হল দিছি, তোমরা ও তার নিয়ামতের আলোচনা জুড়ে হইন সুবহানাল্লাহ। আশা করি হোক পা বিবি বাচ্চা ধন সম্পদ সপ্তাহ যদি আল্লাহর দেওয়া নিয়ামত হইয়া থাকে, তাইলে সমস্ত নিয়ামতের চেয়ে সবচেয়ে দামি নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আমরা বিশ্বাস করি না করি না? মাত্র এই বিশ্বাস আমরা করিনি বাসা বহর, এই বিশ্বাস আমরা করি। অতএব এই নিয়ামত নবী কামলিওয়ালার নিয়ে আমরা নবীর আলোচনা করার আমরা দরকার আছে নি না নাই? দূরে কথা আছে নি না নাই? এই নবীজিরে ভাই আমরা খুশি না বেজার? বড় করে কথা, খুশি না বেজার? এই নবীর মহব্বত, এই নবীর আদর্শ সত্যিকার অর্থে মিলাদুন নবীর মাহফিল আমরা রে কিতা শিক্ষা দে বলে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিল আওয়ার বাদে আমার যে ভাইয়ের ভিতরে নবীর মহব্বত প্রেম ভালোবাসার জন্য, তখন এ চিন্তা করে যে আমার দাড়ি আমি অতদিন ধরে ফালাইয়া, আমার দাড়ি গেছেন রাখার দরকার। মাতকা আমি চুল রে আমার শয়তানের ডিজাইনে কাটিয়ার মিলাদুন নবীর মাহফিলে যা নবীর মহব্বত লালন করিয়া সিরাতুন নবীর প্রতি আকৃষ্ট হইয়া, তখন তার চুলটারে নবীর আদর্শে যদি সাজাইলায়, মাথার মধ্যে টুপিটা উঠাইলায়, পাঞ্জাবিটা ভিন দিলায়, ও দাড়ি গেছেন রাখিলায়, পার্থিব জীবনে চলার পথে যে কোনো ক্ষেত্রে নবীর আদর্শ কাণ্ডে যদি ঠিক মতো জায়গা দিতে গিয়া একটা সুন্নত, নবীজির একটা সুন্নত, যে কোনো একটা সুন্নতরে যদি লালন করিয়া মিলাদুন নবীর মাহফিল তনে যদি জীবনের সঙ্গী বানাই দিতাম পারি, নবীজি ফরমাইছেন 100 জন শহীদের সওয়াব আল্লাহ দান। এটা আমার অনুরোধ, আমরা এই মাহফিল তনে যে কোনো একটা সুন্নতরে নবীজির আদর্শের লোক ধরাইবার দরকার আছে না নাই? আর একটা হইব সিরাতুন নবী। মাতকা একটাও কিনা? মাতকা মিলাদুন নবীর অনুষ্ঠান তনে আমি
সিরাতুন নবীর লোক ধরিয়া যদি ঠিক মতো জীবন চালাইয়া যাইতে পারি তাইলে পয়লা অনুগইয়াও কইসলাম জান্নাতও যাইবার ইচ্ছা আসেনি মাত্তা নাই জান্নাতও যাইবার ইচ্ছা আসেনি সিরাতুন নবী না মানিয়া সিরাতুন নবী না পালন করিয়া সিরাতুন নবীর অনুসরণ না করিয়া জান্নাতও যাওয়ার কোনো পথ বড় করে হোকা জান্নাতও যাওয়ার কোনো পথ নাই আর এই সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী বাদ দিয়া সিরাতুন নবী ফাইবার কোনো পথ খোকা চাওয়ারও কোনো পথ নাই এর দায় ভুল বুঝাবুঝি থাকলে বারুইয়া ইত্যা আর ইকনাই হুনার বাদেও যদি মিশা মাতুন বলে আব্দুল আদতায় বা চেয়ারম্যান সাহেব বা প্রিন্সিপাল হুজুর বা রবির বাজারের মানুষে ফুলতলির মানুষে মিলাদুন নবী করেন বা এটা সিরাতুনে মানুষ না জানিউনের দি কান দেশ রে ভাই খান্দ আল্লাহ দেখে এক জোড়া বেজার নাই কুশ কেনে তোর নেকি অনাইন মরে দিবে আর আমার অনাইন তুই নিবে অসুবিধা কিতা মাতই না মাগনা দোকানদারি কুলিয়া তৈলাম আল্লাহ দিলে খামো লাগলে লাগবে আল্লাহ আস্তে মোহব্বতে দুরূদ শরীফ বড় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা শেষ না দূরে দেখুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানা আল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব সোনার মদিনায় লাখ কোটি দুরূদ সালাম নবীজির দরবার নিয়ে পৌঁছাই দিও আল্লাহ तमाम अंबिया करम सहाबी ताबीन तबे ताबीन इमाम मुस्तहिदीन सल्फ़े सालिहीन गौस कुतुब वली अब्दल तमाम मुर्दगानों को कब्रेर सवाबरे निया पूछिया देव खास करी माँ बाप दादा दादी नाना नानी और आत्मीय स्वजन के शकरी अल्लाह तुम्हार हबीब और कुल कहना तो तमाम उम्मत मोहम्मद रे माफ करिया देव या अल्लाह ये महफिल और साहित्य करो मेरे दुनिया आखिरत साहित्य करो खास करी हमरा रे माफ करी दे हमरा माँ बाप रे माफ करिया दे अल्लाह ये महफिल और साहित्य करो मेरे दुनिया आखिरत साहित्य करियो अल्लाह हमरा रे तूने सब धरনের मुसीबत तूने इस जमीन रे तुम्हें हिफाजत फरमाओ आसमानी जमीनी और किसी पर आफत बलियत मुसीबत जिन्नाती जानो शराती बीमार आजार तूने तुम्हार दया दी अल्लाह विपद आफत एक्सीडेंट तूने हिफाजत फरमाओ हरमाइन शरीफ आइनर मकबूल जियारत हमरे नसीब करो तुम्हार हबीब अल्लाह की पागल दीवाना बनाई दो या अल्लाह ये महफिल और खबर खान सुनार मदीना सुनार संदर खिदमत निया पूछाई दे रूह मुबारक हमरा रूहे खुश करी दो या अल्लाह सिलसिलार बुजुर्गाने दीन कल खास करी शाह जलाल शाहपुरान 360 अवलियार दरजारे बुलंद करिया दे मुर्शिदे जमान अल्लामा फुलतली साहब किबलार दरजारे बुलंद करी दे तुम्हार मायार ओली अगलर खातिरे हमरा दुनिया आखिरतर भलाई नसीब फरमाओ ये बाजार और व्यवसायी भाई अगलर दुनिया आखिरतर भलाई नसीब करी दे हालाल रुजी दिया मालामाल करिया शांति करी देव अल्लाह हमरा जे जे गाटकटी आছি তোমার দয়া দিয়া উদ্ধার করিয়া দেও যতটা দিন বাঁচাইয়া রাখো তোমার গোলামি আর তোমার হাবিবের मोहब्बत हमरा রে কবুল ফরমাও
ইয়া আল্লাহ আমরারে আমরার বাচ্চা কাচ্চা আমরার বংশরে এই পতর প্রতীক হিসাবে রাখিও আল্লাহ। এই মাহফিল উলামা হযরত হাফিজে কুরআন দাড়িবানা মুরব্বি হল যুবক ভাইয়ান ফিরিস্তা বাচ্চান মা বোন লিয়া মুনিবর দুয়ারে ভিক্ষার হাত বাড়াইছে। নবীজির ইজ্জতে আমরার দোয়া খানরে কবুল আর মঞ্জুর ফরমাও। উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ